কিতা লিখছে? সুদ দিয়ে সোনালী ব্যাংক থেকে 1000 কোটি টাকা ঋণ নিল ইসলামী ব্যাংক। ওই তো যা সুদ দিয়ে কি দিয়ে? সুদ দিয়ে। জোরে কর একা আছে নি সামজি? সুদ দিয়ে ওলামায়ে কেরাম সুদ দিয়ে সোনালী ব্যাংক থেকে 1000 টাকা ঋণ নিছে, ইসলামী ব্যাংক। নাম দিছে ইসলাম, ভিতরে সুদের কারবার। প্রতিবাদ কেন করো না? জালালি কেন বলতে হইছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া পাক পাঞ্জাতন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আম্বিয়া। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়া সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি উলামা আহলে সুন্নাতিহি আজমাইন। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatu imaduddin. Qala an-nabi sallallahu alaihi wasallam la imana liman la muhabbata lahu. Inna allaha wa malaikatahu yusalluna 'alan nabi. Ya ayyuhallazina amanu sallu alaihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana. যেখানে থাকো যেভাবে থাকো আমার নবীর দুরূদ বইলো না, নবীজির দুরূদ না বলিলে নবীজি তোমায় বলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাইয়্যিদানা। বাবা আমাদের কি কষ্ট হইতেছে? আমরা দুরূদ শরীফ পড়তেছি, এই দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন কে? জবান খুলে বলেন। আমার আল্লাহ শুধু বলে নাই, আমার আল্লাহ নিজ দুরূদ পড়ে। আপনারা ফরজ বলবেন, নামাজ পড়া কি? জবান খুলে কথা বলেন না। ফরজ কি বোঝেননি? মানে আল্লাহর হুকুম। নামাজ পড়া কি? রোজা রাখা, হজ যাকাত, মা বোনদের পর্দা, মা বাবার খেদমত, ইবাদত। ইবাদত না? এগুলা বলেছেন কে? কিন্তু আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। কেউ দেয়? আমার আল্লাহ কয় আমি আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ি। ওরে ইটা বড়ার মুসলমান, নামাজ যদি ফরজ হয় শুধু হুকুম, আল্লাহ পড়ে না। দুরূদ শরীফ শুধু হুকুম করে নাই, নিজেও পড়ে, ফেরেশতাদেরকেও পড়ে এবং আমরারে পড়ার তাগিদ দিলেন। তাহলে নামাজ যদি ফরজ হয়, ইমানদারের কাছে দুরূদ ফরজে আজম ফরজ। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয় ইমানদারেরা শোনো, যেই জায়গায় একবার দুরূদ আদায় হবে সেইখানে ৭০,০০০ রহমত নাজিল হবে। কয় হাজার রহমত? আমরা রহমত চাই কি চাই না? বাজানো রহমতের বড় অভাব, গজব চতুর্দিকে। আমরা রহমতের আশা করতে পারি কি পারি না? রহমতের ভান্ডার গো নবী, আপনি নূরের খনি। সুবহানাল্লাহ কন্যা। রহমতের ভান্ডার গো নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার আল্লাহ। রহমতের ভান্ডার গো নবী, আপনি নূরের খনি। ফাফি লোক তরাইবে বলে গো, আমরা কোরআনেতে শুনি গো নবী, আপনি নবী আপনি গুণমণি। কথা বলো ঠিক কিনা? আমার নবী, আপনার নবী কয় উম্মত রে, যারা দুনিয়াতে বেশি বেশি দুরূদ আদায় করবা, ওই কঠিন হাসরে তোমরা আমি নবীর কাছে কাছে থাকবা। হাসরের নাম শুনছেন তো? আরাম না? হাসরে খুব আরাম না? জোরে কোন আরাম? আরে কয় কি তার ৫০,০০০ বছর ১২ সূর্যের তাপ, জমিন তামা হবে। আমার মা বোনেরা ভাত রানলে ভাত উতরায়, আমরা বাসায় উতরায়। আপনারা কিতা? আমরা কুমিল্লা, আপনারা কিতা? ফাঁকুড়ে। ওই আমরা পড়ে গেছি দক্ষিণে, আমরা পড়ে গেছেন উত্তরে, কোনাকুনি আরই। কিন্তু আমিও কুমিল্লার মানুষ, আপনিও কুমিল্লার মানুষ। কুমিল্লার মানুষ বাংলাদেশের দাম আছে, কথা কথা। তাহলে ভাষা বুঝতে কোনো বেশি একটা সমস্যা হবে না। এবার দেখেন, আপনারা কই বাতের ফাঁক উঠছে, বক 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 বক। নবীজি কয় সমস্ত মানুষের মাথা ফাঁক উঠবো, বক বক করবো। এই বক বকের আওয়াজটা শোনা যাবে ৫০,০০০ বছরের রাস্তা থেকে। মুহূর্তের মধ্যে গামের সাগর, কারো গাম টাকনু তক, কারো গাম হাঁটু তক, কারো গাম মাজা তক। মানুষের মগজ যদি বক বক করে উতরায়, গামের সাগর উতরাই বলি মজুরে কর না। আরো আগে ওই গামের সাগরে সাঁতার কাটবা, মাংস গুনা খইসা খইসা পড়বো। গামের গন্ধে বমি করবা, কলিজা বাইরে যাইব লাঞ্ছনা। সেদিন সন্তান কইবা আমার কোনো বাপ নাই, বাপে কইব আমার কোনো সন্তান নাই, নবীরা কইব আমাদের কোনো উম্মত নাই। হায় 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 বাজানো, আমার নবী আপনার নবী কয় উম্মত যারা দৈনিক ১০০০ বার দুরূদ আদায় করবা। কয়বার?
আপনি মনে করতে পারেন যে বেশি হয়ে গেছে, না। আমরা দৈনিক নামাজ কয়বার পড়ি? তো প্রত্যেক নামাজের পরে 200 বার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি 2 ঘন্টা লাগবে? 5 ওয়াক্ত নামাজের উপরে যদি 1000 বার দুরূদ পড়েন, আমার নবী কামলিওয়ালা কয় উম্মত রে, 12 সূর্যের তাপ। মুরগি ডিম পারে না? মা বোনেরা 10-12টা 20টা ডিম একসাথে মুরগির নিচে দিলে 20 দিন পরে যায় বাচ্চা ফোটে। এবার আপনারা বলেন, মুরগির কি আমাদের মতো জ্ঞান আছে? নেই, নাই, অজ্ঞানী প্রাণী। যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে, কম পড়ে আর বেশি পড়ে, মুরগি বাচ্চাগুলোর ডাক দেয়, টুকটুক করে ডাক দেয়। ডাক দিয়া এভাবে ডাকনা মেলে দিই, প্রত্যেকটা বাচ্চারে ফাঁকনার নিচে ঢুকায় নিও। ওই মুরগি কয়, আল্লাহ আমার গায়ে বৃষ্টি পড়ক, আমি আমার মাসুম বাচ্চাদের গায়ে বৃষ্টি পড়তে দিতাম না। আমার আপনার নবী, রহমতের নবী ডাক দিয়া কই, ইমানদারেরা যদি তোমরা 1000 বার দুরূদ আদায় করো, ইমানদারেরা ওই হাসরের মাঠে আমি রহমতের ভাগনা মেলে দিব, ডানা মেলে দিব, চাদর মেলে দিব। আমার রহমতের চাদর নিচে দুরূদ পড়নেওয়ালারে ঢুকাইয়া দিব। 12 সূর্যের তাপ আমি উম্মতের গায়ে লাগিয়ে দিতাম না। আমার নবী, আপনার নবীর শান ও মান কম না বেশি? আমার নবী বলে, তোমরা যে হাসরকে ভয় করো, 12 সূর্যের তাপ, জমিন তামা হবে, মগজ উতরাইবে, আমরা ভয় করি কি করি না? এটা বলার মুসলমান। আমার নবী কয়, তোমরা জানো না ওই হাসরটা আবার আল্লাহ আমার হাঁটুর নিচে দান করেছে। কেমন নবীর উম্মত? নবীকে হাসর আমার হাঁটুর নিচে, সুবহানাল্লাহ। ওই দিন পানির জন্য জিহ্বা বের হয়ে যাবে, হাহাকার ছুটবে পানির জন্য। যেই পানিটা দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, ওই পানির কি নাম? একটু বলেন না। হাউজে কাউসার। জরুর কি পানি? হাউজে কাউসার। যেই পানি মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, দুনিয়ার নবীরা ওলিরা সৃষ্টি জগৎ মানুষ ওই পাগল পানির জন্য। উম্মত রে, তোমরা জানো না ওই পানিটা আমার আল্লাহ ওই কাউসার আমার কদমের নিচে দান করেছে। আচ্ছা, আমরা কর যেই নবীর হাঁটুর নিচে হাসর, যেই নবীর কদমের নিচে কাউসার, ওইটা বড় মুসলমান। এই নবী আর যাই হোক না কেন, আমাদের মতো সাধারণ মাটির মানুষ হইতে পারে না। না না, নবী মাটির মানুষ না। মানুষ সূরাতে মানুষ, সুবহানাল্লাহ করুন। মানুষ, নবী সূরাত ধরেছে মানুষের, কিন্তু আমাদের মতো নাজাস নাফাক না। কথা কোন ঠিক কিনা? আমাদের উদ্দেশ্য হলো হেদায়েত গ্রহণ করা। নবীর উদ্দেশ্য কি? দেয়া। কত পার্থক্য, সুবহানাল্লাহ করুন। তাহলে মানুষের উদ্দেশ্য হলো হেদায়েত নেওয়া, আমার নবীর আসার উদ্দেশ্য হলো হেদায়েত দেওয়া। সুবহানাল্লাহ করুন। এই জন্য আবার আপনার নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। ওরে দুরুদে পাগল হইলে করবে নবী পার, দুরুদে পাগল হইলে আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বারলা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। নামাজ রোজা সাইরো না, আমার নবীজির দুরূদ বইল না, বলো মা বাবার খেদমতে সাইরো না, আমার নবীর দুরূদ বইল, আমার নবীর দুরূদ না বলিলে, নবীর
নবীজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মুর্শিদ নামজার হইয়াছে সাদন মাশাআল্লাহ বিনা দুধে দই ফাতিয়া তারা উঠাইছে মাখন মারহাবা সেই মাখনকে বক্ষণ করলে বদ যন্ত্রণা থাকে না লোহারে বা নাইলের ক্যান্সার সোনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ লোহা কাশা জংকার ফোরলে পরিষ্কার হয় গোসলে মাজলে রে মারহাবা আল্লাহ আল্লাহ মনের কয়লা দুধ দুইলে পরিষ্কার তোর হইবে না লোহারে বা নাইলার কাঁসা সোনা আল্লাহ 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 আমার মুর্শিদ গুণ মনিও আমার জালালি পরশ মনিও লোহারে বা নাইলার কাঁসা সোনা আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ গো মারহাবা মারহাবা আল্লাহ হৃদ মাজারে যার ফুটেছে ফুল মাশাআল্লাহ আল্লাহ দেখলে ছবি পাগল হইবি মারহাবা আল্লাহ মাশাআল্লাহ হৃদ মাজারে যার ফুটেছে ফুল দেখিলে মন প্রাণরে তোর হইবে রে আকুল মাশাআল্লাহ আল্লাহ মারহাবা দেখলে ছবি পাগল হইবি স্বরূপ কখন বলবি না লোহারে বা নাইলার খানসা সোনা আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কলবে কলবে মিল না হইলে মারহাবা আল্লাহ কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বাঁশি বাজায় আমার কালিয়া পুরি মারহাবা বাঁশি বাজায় আমার জালালি বাবা কে মায়ার সুর ডাকে রে আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ আগুন লেগেছে কলবের ভিতরে মারহাবা আগুন লেগেছে কলবের ভিতরে জল দিলে আগুন নিবে না রে আল্লাহ এত রাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পর্দার আড়ালের মা বহিনেরা মারহাবা পর্দার আড়ালের মা বহিনেরা চুপি চুপি জিকির করে রে আল্লাহ এত রাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ জিকির করে আমার আশিকিন বাবারা মারহাবা আল্লাহ জিকির করে আমার আশিকিন বাবারা কি সুন্দর দেখতে লাগে রে মারহাবা এত রাইতে কারবাসি বাজে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা মারহাবা আল্লাহ আল্লাহ মারহাবা মারহাবা মাশাআল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম দেখা দয়া রাসূলুল্লাহ দেখা দাও মেরে আকা মেরে মাওলা দেখা দাও সালাতুন ইয়া সালামুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কি রিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ। উপস্থিত এটা বড় মধ্যপাড়া আকবর আলী সরকার বাড়ি নূরে মদিনা জামে মসজিদ কমিটির উদ্যোগে মা বোন গ্রামবাসীর সহযোগিতায় প্রবাসীদের অর্থায়নে নবম বাৎসরিক, তাহলে আমি দ্বিতীয় বাৎসরিক আসছিলাম, নবম বাৎসরিক ইসলামী সুন্নি মহা সম্মেলন আজকে এই ইমানি নুরানি মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হজরত আলী সরকার আসেনি, এবার আসেনি কো কো মাশাআল্লাহ, ও মাগো বাবা মুরব্বী মানুষ। আল্লাহ আমার সভাপতি বাবার গুনাহগুলা মাফ করে হায়াতে বরকত দান করুক, আমিন। আচ্ছা বাবা আপনারা বলেন তো, ওনার যদি আল্লাহ মাফ করে দেয় আপনার মনে কোনো ক্ষতি জীব? একদিন জিবরাইল আইসা নবীর দরবারে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উম্মতদেরকে বলেন তারা যেন অন্যের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আমার নবী কয় কেন করলে কি হবে? নবী কয় কেন করলে কি হবে? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দার জন্য আমি কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকি। নবীজি কয় অন্যের দোয়া করো, তোমারটা কবুল করবে কে? আল্লাহ। আর আমরা কই খোদা কাল আমারে বরি দাও, হেতারে দিও না, আল্লাহ কসু পাম না। কথা কোন ঠিক কিনা? আফসোস লাগে। আল্লাহ ওনাকে মাফ করে দিক, এতগুলা লোক আল্লাহ ওনাকে কবুল করুক, আমরাও করুক। যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামসুদ্দিন সাহেব, সাবেক চেয়ারম্যান, উনি হয়তো চলে গেছেন, আল্লাহ ওনাকেও কবুল করুক। প্রধান মেহমান জনাব নজরুল ইসলাম বিএসএস, বিশিষ্ট ব্যবসায়ী। প্রধান আকর্ষণ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী। সহসভাপতি জনাব মোহাম্মদ আলম সরকার, এটা বড় আকবর আলী সরকার বাড়ি। আল্লাহ প্রত্যেকের গুনাহগুলা মাফ করে ওলি হিসাবে কবুল করুক, আমিন। লগে আমরাও করুক, আমিন। আমার আগে যিনি আলোচনা করেছেন আমার ভাই আশেকে রাসূল হযরত মাওলানা জাকির হোসেন হেলালি সাদপুরি, আল্লাহ বাইটার ইমানে আমলে সিরাতে সুরুতে বরকত দান করুন, আমিন। মাওলানা মুফতি মমিনুল হক সাহেব, সিনিয়র শিক্ষক, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জিজ মোহতারাম, অনেক নাম ফুললে রাজ্যে সুজীব, মুআজ্জিজ মোহতারাম, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, ফরদার অন্তর আড়ালের আমার আম্মারা, বেহেশতের বাগানে দূরদারাজ হইতে ইটা বরার আশিকিন জাকিরিন মুহিব্বান, স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, রিক্সা চালক, অটো চালক, সিএনজি চালক, চাকরিজীবী, কর্মজীবী, পেশাজীবী, শ্রমজীবী, কচি কাছারা নওজোয়ান বন্ধুরা, আমার দাড়ি ভাগ আমার আব্বারা, প্রত্যেকে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। শুকুর আদায় করছি কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। রাতের 10:30 পৌনে 11টায় আল্লাহর শুকুর আদায় করতে পেরে আমরা খুশি না বেজার? এই মুহূর্তে কিছু মানুষ আছে টিভির ঘরে, আছে না? কিছু মানুষ আছে তাস খেলতেছে, কিছু মানুষ মদ খেতেছে, কিছু মানুষ জিনার প্রস্তুতি নিতেছে, কিছু মানুষ হাসপাতালে কাতরাইতেছে, কিছু মানুষ জেলখানায় বন্দী। আমার আপনার আল্লাহ মেহেরবান দয়াবান, আমাদেরকে কুফাল ভালো রেখেছে, জান্নাতের মেহমান বানাইয়া রাখছে। তাহলে এই জন্য একবার বলি না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজটা অনেক বড় হয়ে গেছে, আর একটু ছোট করি কম তো আলহামদুলিল্লাহ। বাবা এই যে শুকুর আদায় করলাম আমার মালিকের,
কোনছে মালিক কি বড় না ছোট? জোরে কম। আজকে একটা নতুন কথা শোনেন, আমার আল্লাহ শুধু বড় না, বড় কইলে আল্লাহর শান ছোট হয়ে যায়। কারণ এই যে বড় একটা কথা, এই কথাটা সৃষ্টির জন্য প্রযোজ্য, স্রষ্টার জন্য না। সুবহানাল্লাহ কর না। এ বড় কথাটা সিফাত গুণ, এটা সৃষ্টির গুণ, স্রষ্টার গুণ না। আচ্ছা আপনারা যেহেতু বলছেন আমি একটু বুঝাই দিই, আমাদের 3 দিকে কোন দেশ? ভারত। ভারত না ইন্ডিয়া? ইন্ডিয়া। এটা একে। ও আচ্ছা আচ্ছা। জুলুম আল্লাহ সহ্য করে না। আপনি যেই হন না, জুলুম করবেন, কিছু শাস্তি দুনিয়াতে ভোগ করবেন। ঠিক। কারো প্রতি জুলুম করেন না, এই গুণাটা আল্লাহ ক্ষমা করবে না। একতারা জিগাইলাম রে, একটা জিগাইছে, কছে তুমি পৃথিবীতে দেশ কয়টা? এতে কয় 3টা। কয়টাও? কি তারা? আমরা জানি 2-250 দেশ, কিছু স্বাধীন কিছু পরাধীন, তে কয় 3টা। 3টা কিতা কিতা কয় বাংলাদেশ, ভারত আর বিদেশ। তার কথা ঠিক আছে, কারণ আমরা কোন সিঙ্গাপুর তো আসুক, সৌদি আরব থেকে আসুক, মালয়েশিয়া থেকে আসুক, ইউরোপ থেকে আসুক, আমেরিকা থেকে আসুক, কত আইছে বিদেশ থেকে। তো বেচারা যা জানে তাই না। এবার দেখেন ভারত বড়, বাংলাদেশ ছোট, কত বড়? অনেক বড়। হিসাব আছে না? আছে। 20 থেকে 25 গুণ বড়। 20 থেকে 25 গুণ ভারত বড়, তো আল্লাহ কি ভারতের মতো বড়? হ্যাঁ, তাহলে আল্লাহ বড় না। এবারে ভারতের ভাষা একটা দেশ আছে যেটা ভারতের চাইতে 3 গুণ বড়। এটা কিটা? চীন। চীন। চীন বড় না ভারত বড়? চীন। বাপের উপরে বাপ আছে, আছে। মনে রাখবেন। আল্লাহ কি চীনের মতো বড়? না। অন্যদিকে যায় না, চীনের লগে আরেকটা দেশ আছে বর্ডার পাইছে, সেটা চীনের তুলো 2 গুণ 3 গুণ বড়। আরে কি তার ভারত এবং চীন দুটারে খাবি লিব, নাম কিতা? রাশিয়া। তো আল্লাহ কি রাশিয়ার মতো বড়? না। এই জন্য আল্লাহ বড় না, আল্লাহ মহান। আল্লাহ কি শুধু বড় না, আল্লাহ মহান। আল্লাহু আকবার ঘোষণা কার? কেন শুকর আদায় করবেন না? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি সবাই মিলে রাইটার হও, লেখক হও, দুনিয়ার সমস্ত ভাতা যদি খাতা হয়, দুনিয়ার গাছগুলা যদি কলম বানাও, পানিগুলা যদি কালি বানাও, আমি আল্লাহ যা তোমারে দিছি লিখে শেষ করতে পারবা না। ছোট্ট একটা আয়াত আল্লাহ বলে, ফাবি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। কোনটা অস্বীকার করবেন? অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। তাহলে যাই মালিক আমাদেরকে রিজিক দিতেছেন, হায়াত দিতেছেন, সুস্থতা করতেছেন, টাকা পয়সার মালিক বানাইতেছেন, এই মালিকের শুকর আদায়ের দরকার আছে না নাই? এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো কত নেশায়, ভুলেই প্রভুর কথা সারা বেলা বেলা। আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ। শুকুর কেন আদায় করবেন না? আমি একটা উদাহরণ দেই, বুঝবেন। সবাই একটু নিঃশ্বাস নেন এবং ছাড়েন। নিলাম না? যতক্ষণ শ্বাস ততক্ষণ নাশ, শ্বাস ফুরাইলে হবে সর্বনাশ। এই যে আমরা শ্বাস নিচ্ছি, এটা অক্সিজেন। বলেন বলেন কি যে? আমি ওই দিন পত্রিকার মধ্যে দেখলাম মেডিকেল গবেষণার রিপোর্ট, একটা সুস্থ মানুষ দৈনিক 500 লিটার অক্সিজেন গ্রহণ করে। আল্লাহু আকবার করেন। কত লিটার? এটা বড়ার মুসলমান যেটার দাম আছে বাংলাদেশে 5 লক্ষ টাকা। ওই যে আমরা অসুস্থ গেলে হাসপাতালে, আপনাকে গরিব দাউদগঞ্জে হাসপাতালের অভাব নাই, এমন জেলা আছে এত হাসপাতাল নাই, কিন্তু গরিবপুর আর দাউদগঞ্জের কোনো জেলা নয়, কথা কন না, হাসপাতালের অভাব আছে নাই। কারণ হলো এখান থেকে কুমিল্লা একটু দূরে, ঢাকাও একটু দূরে, কথা বলেন না কেন? এই যখন অসুস্থ হইবেন হাসপাতালে আইসিইউর ভিতরে ঢুকাইলে কিছু একটা লাগাইনি মুখে, অক্সিজেনের মাস্ক লাগায়।
অক্সিজেন নিতেছেন, 2 দিন 1 দিন থাকলে 3-4 লক্ষ টাকা বিল হয়নি। আমার সভাপতি বাবার বয়স হইল 80-র উপরে গেছে। কত কত বলো? আচ্ছা গনা গণ হয়তো 2-1 বছরের দিক সেদিক হইতে পারে আর কি। আলী হাসরের দিন আমি তোমার নামাজ মাফ করে দিলাম, রোজা মাফ, সব মাফ। আল্লাহ পারে না? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর, ক্ষমা কর ওগো প্রভু, তওবা করি বারে বার। সবাই বলেন আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? কিন্তু অনেকে তো কয় হাসর আল্লাহ কাহার, কয় না? শুনেন, আমার আল্লাহর একটা নাম আছে রহমান, কি কি? আর একটা আছে রহিম। 2 নামের অর্থ একটা। রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ ও মালিক। এক অর্থ নাম 2টা কেন? আল্লাহ কয় হাকিকত আছে। ওরে ব্যবহৃদে পায় না খবর, ব্যবহৃদে পায় না খবর, খবর রাখে মুরিদানে রইয়াছে কোরআনে, আল্লাহ ফরমাইছে কোরআনে। আল্লাহ রহিম, আমার আল্লাহ রহমান। এই পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, বানাইছে কে? আল্লাহ। দেখেন ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই মানুষগুলার স্ট্রাকচার একরকম ভৌগোলিক কারণে। পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান এর একরকম, ইউরোপের গুলা একরকম, আফ্রিকান গুলা কথা আরেক রকম না। সবাই কিতা মানুষ। আবার আমনে চীন, জাপান, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া যান, এদের চেহারা একরকম। আপনি যদিও মনে করেন একরকম, কাছে যাইয়েন দেখবেন যে সব দিন নাক বুসা বুসা, কিন্তু আমি তাকাইছি একটার সাথে একটার কোনো মিল নাই। সুবহানাল্লাহ কোন মিল? হিন্দুরা মূর্তি বানায় দুর্গা, কালী, গণেশ। আমি কটাক্ষ করব না, কোনো ধর্মকে কটাক্ষ করা আমার কাজ না, এ দায়িত্ব আমার না। আমি বুঝাইতে বলতেছি, বাংলাদেশে যদি মন্দির বানায়, পূজা দেয়, গণেশের মূর্তি, কালীর মূর্তি, দুর্গার মূর্তি বানায়নি। আচ্ছা আমরা কোন এই মূর্তি দেখতে মুসলমান যাইতে পারেনি না। আমার দেশে কিছু আলেম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা ওই মন্দিরের মধ্যে মূর্তির সামনে দাঁড়াইয়া কয়, আল্লাহর দরবারে শুকর আদায় করি আমি যে পূজার মধ্যে আসতে পেরেছি। নাউজুবিল্লাহ। বাবা এটা কি কোনো মুসলমান কইতে পারে? ওরে বাবা তোর মূর্তি ভাঙতে কইছে কাটায়, ফাহারা দিতে কইছে কাটায়। মূর্তি ভাঙারও দরকার নাই, ফাহারারও দরকার নাই। এটা সবার দেশ। সে মন্দিরে যাবে, আপনি মসজিদে যান, কেউ মাজারে যাবে, কেউ ফেকড়ায় যাবে, কথা কম না। আপনি ভাঙার কে, আবার ফাহারা দেওয়ার দরকারটা কি? ওই আমার এক ভাই সাহেব কইছে, এক জেলার মানুষ, নাম কইতাম না, জেলার ছোট করা আমার কাম না, কিন্তু উনি জেলার নাম কইছে, আমি কইতাম না। কয় এক জেলার মানুষ দিনে টুপি মাথা দিয়া নামাজ পড়ে, রাত্রে তারা চুরি করে, আছে না? তো আমনেরে দিনে ফাহারা, রাত্রে ফাহারা দিয়া, দিনে ফাহারা দিয়া আবার ভাঙার দরকারটা কি? কোন সুন্নি আলেম মন্দিরে যায় না, মাজারও ভাঙে না। পাবনা জেলা সাতিয়া উপজেলার জামাতের সভাপতি মন্দিরে যাইয়া তাকে কীর্তন বলতেছে। ভোটের নীতি, রাজনীতি, রাজনীতিকে আলাদা রাখেন, ইসলামকে মিশাইয়েন না, কথা কন না। আমরা মন্দিরে যাব না, মূর্তি ভাঙারও দরকার নাই, ফাহারা দেওয়ার দরকার নাই, বন্ধ। হ্যাঁ আপনি তাকে ভালোবাসেন, ইসলামের সৌন্দর্য বুঝাইয়া দেন, আপনার আচরণে যদি সে আকৃষ্ট হয়, ইসলাম গ্রহণ করে, কোনো অসুবিধা নাই। কিন্তু তোরে মারে, মারামারি, কাটাকাটি, ভাঙাভাঙি আল্লাহ নিষেধ করছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আমার আল্লাহ, হিন্দুরা মূর্তি বানায়, প্রত্যেক মন্দিরে দেখবেন গণেশের এক চেহারা,
কালীর এক চেহারা, ঠিক নেই? ঠিক। দুর্গার এক চেহারা মানুষে বানাইছে, কিন্তু আমার আল্লাহ 800 কোটি মানুষ বানাইয়া রাখছে, একজনের সাথে একজনের কোনো মিল নাই। সে বড় কোটির কারিগর বনরে, সে বড় আজব কারিগর। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলেন আর কি নাম? আল্লাহর নামটা এত আসতে লইলেন, উচ্চ আওয়াজে বলেন আল্লাহ। আচ্ছা, এবার আপনারা বলেন হিন্দুদেরকে রিজিক কে দেয়? আল্লাহ। তো আপনি কেন হিংসা করেন? মালিক তো হিংসা করে না। হিন্দুদেরকে ক্ষমতা, খ্রিস্টানদেরকে টাকা, ইসরায়েলের শক্তি দিছে কে? তো তুমি কেন হিংসা করো? তোমার ভিতরে মুনাফিকি আছে। হিংসা করো না, আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার, নির্দোষী মন ফরওয়ার দিগার। সুবহানাল্লাহ। কম এই জন্য আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ 800 কোটি মানুষের জন্য আমি রহমান। আমি কি? রহমান। সবার জন্য রহমান। মুসলমানের জন্য রহমান, হিন্দুর জন্য রহমান, মানুক আর না মানুক, খ্রিস্টানের জন্য রহমান, মানুক আর না মানুক। আমি আল্লাহ জানি, আমি সবার পালন কর্তা, আমি সবার রিজিক দাতা। কথা বলেন ঠিক কিনা? এই রহমান নামটা দুনিয়াতে, কিন্তু হাসরে আল্লাহ শুধু কাহার নয়, ওই বেঈমান 72 দল এবং অন্য ধর্মাবলম্বী বিদুর্মীদের জন্য আমার আল্লাহ কাহার, ঈমানদারের জন্য আমার আল্লাহ রহিম। ঈমানদারের জন্য হাসর আল্লাহ রহিম। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য বাবা আল্লাহ যদি কয়, ও বেটা হযরত আলী 70 বছরের গুনাহ তোর মাফ, আল্লাহ পারে না? ও বাবা তুমি শুধু আমার অক্সিজেনের টাকাগুলা দাও, দৈনিক 5 লাখ, 70 বছরের ক্যালকুলেটর দেন। হাসপাতালে যদি 2 দিন থাকে অক্সিজেন দাম লাগতো না? তো আমার আল্লাহ যে বিনা পয়সায় অক্সিজেন দিতেছে। ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে বাদলাম বাড়ি গো, আজরাইল আসিলে মনরে সবই হবে পররে। ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। কথা বলো ঠিক কিনা? আমাদের গুনাহ আছে না নাই? তাহলে গুনাহ যদি থাকে একটু জবান খুলে বলেন, গুনায় গুনায় জীবন গেল রে। বলেন গুনায় গুনায় গেল রে। গুনাহ রে, গুনাহ রে। উম্মত মানে গুনাহগার, নবীদের কোনো গুনাহ নাই। আওয়াজটা অস্ত হয়ে গেছে। আল আম্বিয়া মাসুমুন, নবীরা নিষ্পাপ। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ কি মিছা কথা কয়? আচ্ছা, আপনাকে ব্রেনে একটা জিনিস আমি ঢুকাইতেছি, দেখেন আপনারা তো খেয়াল করেন না। আপনারা দেশে কিছু আলেম আসে, নাম কইতাম না, আপনারা বিবেক দিছে আল্লাহ। কিছু ফিসা বাইয়ে মুনাজাত দেয়, আপনারা কানতে কানতে বেহুশন। ওই ফিসাবে মুনাজাত দিতেছে, মাবুদ আদম নবী একটা গুনাহ কইরা 350 বছর কানছে, কয়নি? কয়। আয় হায় বাবা, কয়নি? আল্লাহ কয় আদম নবী নিষ্পাপ, ফিসাবে কয় আদম নবী গুনাহগার। কারে মানবেন? আল্লাহরে মানে। তাহলে এই ফিসাবরে লাথি দেওয়া ওয়াজিব। ঠিক। কথা বলেন না কেন? হায় হায়, আল্লাহ কয় আল আম্বিয়া মাসুমুন, নবীদের কোনো গুনাহ নাই। আমার কাছে ইউটিউবে একটা প্রমাণ আছে, আমি সেভ করে রাখছি। হেফাজত জামাত ইসলামের এক মৌলবী ওই দিন বলতেছে, আমি ভুল করলে কি হইব, মুহাম্মদ 6 জায়গায় ভুল করছে। নাউজুবিল্লাহ। না মিছা কথা কইছি মনে হয়, আমার কাছে আছে। আমি ভুল করলে কি হবে, মুহাম্মদ 6 জায়গায় ভুল করছে। তার মুসলমানই আছে না গেছে? গেছে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আদম নবীর মাফ করছে কুফরি, আদম নবীর ক্ষমা করছে। এই কথা বলো কুফরি? মা গুনাহ করলে না মাফ করতো, গুনাহ করলে না ক্ষমা করতো, কথা কয় না। একটা মুসিবতের সৃষ্টি হইছে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে, ঠিক কি না? কণ্ঠক কে দিছে? আল্লাহ। আল্লাহর জন্য একটু, নবীর জন্য একটু নাত রাসূল কইলে কি অসুবিধা আছে?
শোনেন, আমরা দেশে যারা আধুনিক গান কয় ভুললে গীতি, এরপরে মনে করেন যে ওই যে হিন্দি বাটিয়ালি আছে না, কত শিল্পী ব্যান্ড সঙ্গীত আছে না, আমি প্রায় দেখছি এদের কণ্ঠে ক্যান্সার হয়। আমার কথা কনা কি হয়, কি রে শিল্পী গো কেন ক্যান্সার হয়? আল্লাহ কয় এত সুন্দর কণ্ঠ দিলাম, কোরআন তালাওয়াত করলি না, হামদে এলাহি বললি না, নাতে রাসূল বললি না, এই জন্য জীবনের শেষ পর্যায়ে গলার ক্যান্সার। একটা আলেমের কোনদিন কণ্ঠে ক্যান্সার হবে না, হয়তো সাময়িক অসুস্থতা হইতে পারে। যেই কণ্ঠে কোরআন তালাওয়াত হয়, যেই কণ্ঠে হামদে এলাহি হয়, যেই কণ্ঠে নাতে রাসূল মুর্শিদি বলা হয়, এই কণ্ঠে ক্যান্সার দিবে না কে? আল্লাহ। নবীর জন্য একটু কথা বলেন, কণ্ঠ আল্লাহ দিছে, কাফারা আদায় করেন না। আদি ফিতা আদম জখম, শরমটা ভাঙতেছে না আর কি। আপনারা এত শরম মাহফিল আছেন কেমনে? অন্ত বেরিয়েতে শরম নেই। আমার কথা কনা, এই আমার সভাপতি সাহেব যখন শাদী করছে আজ থেকে 50 বছর আগে মনে হয়, আমার মা কানতে কানতে বেহুশ হয়েছে, একবার বাপের গলাত, একবার মার গলাত, বাইয়ের গলাত। এখন মাইয়া কাঁদে না, নাচে। কথা কয় না, মেয়ের বিয়াত মেয়ে নাচে, ছেলের বিয়াত ছেলে নাচে, গজব শুরু হয়েছে রে বাবা। নিজে হাইটটা গাড়ি দুইটা যায় আর কান্দবো কিভাবে? এক ফাল্লারের সামনে ভিক্ষুক ভিক্ষা করে মহিলা। আচ্ছা, শিক্ষিত লোকের ভিক্ষা করবো? মূর্খ বেটি মানুষ ভিক্ষা করে, এ বেটি পার্লারের সামনে ভিক্ষা করে। এ বেটির একদিন সাংবাদিক জিজ্ঞাসা করছিল, তো বেটি কইও আমি বুড়া মানুষ, এই গড়েটার ভিতরে আজকে 20 বছর আমি এখানে ভিক্ষা করি, এই গড়েটার ভিতরে যেটা ঢুকে এটা আর আইয়ে নাই। আর সরল মানুষ তো, ও বাবা এই গড়টার ভিতরে যে ঢুকছে কই যায়, কি কই যায় না আইয়ে পাউডার সাবান কিটা ময়দা টয়দা মাইকা অন কাইলে তো চোখের পানি পড়লে একটা ড্রেন হইব, হইব নি ধরা খাইব নি, এই জন্য কাঁদে না। বিয়া করতে সাবধান, এমন একটা ধরাই দিব বাসর ঘরে বেহুশ হয়েছে বিচার। তবে শরীয়ত কি বলে দেখেন, নবীর শরীয়ত বলে ছেলে মেয়েকে পছন্দ করতে হইব, মেয়ে ছেলেকে পছন্দ, এটা শরীয়ত। মানে আমরা শরীয়তকে দাপন করিয়া আমরা রেওয়াজ চালু করছি, মা বাবা পছন্দ করে বিয়া করে, এলা 2 দিন পরে তোরও তো আমি বিয়া করি না, আর বায়না পছন্দ করে বিয়া করেছি, ফিটার তাল বুঝোস না, তোরে রাখতাম না, নাউজুবিল্লাহ কইতে না। শোনেন, কালকে আমি 2টা প্রোগ্রাম করছি কুমিল্লাতে, না হঠাৎ করে আসরের নামাজ সামনে, আমার কাপ দিয়ে জ্বর চলে আসছে, এখনো গায়ে জ্বর আছে। আমি আসছি শুধু মহব্বত ভালোবাসা, আমি অসুস্থ, কথা বলার ক্ষমতা দিতেছে কি আল্লাহ। বাবা হাতটা দেখেন, দৌড়ান কিন্তু ওয়াদা দিছি তো, যতক্ষণ প্রাণ আছে মাহফিল মিস করা যাবে না। আমার আশায় কতগুলো মানুষ আসবে, না জেনে আমাকে গালি দিবে, তে তো গুনাহগার হবে। আমি যতক্ষণ পারি কর্ম মানুষ দেখবে, কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবা শরমটা এক সাইডে রাখা নবীর জন্য টান দেন। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে, বলেন আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী, সবাই দু জাহানের বাদশা নবী, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী। তাহলে নবীদের গুনাহ নাই ঘোষণাকার কোন হিসাবে মৌলবী যদি আদম নবী গুনাহ করছে তারে কি মানা যাবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম, ভুল করছে গুনাহ করছে কথা বললে ঈমান থাকবে না। এই জন্য বাবা আল্লাহ বলবে, ও বাবা হযরত আলী, আমি তোমার সব মাফ করে দিলাম, আমি এখনো ঈমানদারের জন্য রহিম।
আমার অক্সিজেনের টাকাগুলা দে, বেহেশতে চইলা যা, উপায় থাকবো নি। ওরে দুনিয়াদারির মা আল পইরা রে, ফাইল আপনার বাড়ি কিনতে হইব, গাড়ি কিনতে হইব, ঢাকা শহর থাকতে হইব, এরপরে বিল্ডিং করতে হইব, ইন্ডাস্ট্রি দিতে হইব। মা কথা কন না কা, হুন্ডা কিনছি, প্রাইভেট কার কিনতে হইব, প্রাইভেট কার কিনছি, প্রাডো কিনতে হইব। ওরে দুনিয়া দুনিয়া কইরা মানুষ রে, করলা না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে। ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় গুনায় জীবন গেল রে। আমরা ইবাদত বন্দেগী করতে চাই কি চাই না? আমাদের আল্লাহ আমাদেরকে বানাইছে ইবাদতের জন্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কয়, ও বান্দা, আমি টাকা চাই না, পয়সা চাই না। হিসাব করলে হুঁশ থাকবো, 70 বছর অক্সিজেনের টিয়া হিসাব হুঁশ থাকবো। আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। আমি দামি না, কোরআন কিন্তু দামি। আমার কণ্ঠ ভাঙা হইতে পারে, কোরআন কিন্তু ভাঙা না। কোরআন আল্লাহর কালাম, আল্লাহর জবান, দাম আছে না নাই? তো কোরআনের জন্য জোরে বলবেন আল্লাহু আকবার, বলা যাবে না? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। ও বান্দা, আমি টাকা চাই না, পয়সা চাই না, একটু শুকর কর। তুমি যদি শুকুর করো, আজকে মুরগি খাইছ, কালকে আমি গরু খাওয়াবো, কালকে গরু খাইছ, আমি তোমারে খাসি খাওয়াবো, সুবহানাল্লাহ। কালকে খাসি খাইছ, আল্লাহ ভালো জিনিস খাওয়াইতে পারে কি পারে না? কিন্তু আমরা তো শুকুর করি না, শুকুরের কাছে নাই। আজকে যারা সন্ধ্যাবেলা খানা খাইছেন, আমার মনে হয় কয়জনে জানি বিসমিল্লাহ কইছেন, শেষে আলহামদুলিল্লাহ কইছেন। এবারে নিজে নিজে মনে মনে কারে কই না তো, আর মনে নাই তো। ওরে আখেরাতে কি দেখাবি, নাই কোন পুঁজি, আসেনি? জোরে কোন আসেনি? পুঁজি নাই। আখেরাতে কি দেখাবি, নাই কোন পুঁজি, একটা পুঁজি, সে তো আমার দয়াল নবীজি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহ কয় তুই শুকুর কর, আমি আরো বাড়িয়ে দিব। আপনি মনে করতেছেন আমার টিয়া আছে, আপনি গরু গোস্ত 5 কেজি কিনে এলেছেন। আরে মিয়া, টিয়া বানায়, গরু গোস্ত বানানো যায় না। আমার কথা কয় না, গরু গোস্ত বানাতে পারবেন? আল্লাহ বানাতে না, আপনি কিনতে পারতেছেন। টিয়া তো গাজীপুর বানায়, টিয়া বানায় না। তাহলে টাকা বানায়, গরু বানায় না, ছাগল বানায় না, রিজিক বানায় না, বানায় কে? আল্লাহ কয় তুমি শুকুর করো, শুকুরের বিনিময়ে আমি দিব। সুবহানাল্লাহ। কিন্তু শুকুর নাই। এবার আমি তাফসীরের মধ্যে দেখেছি, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয়, ও এটা বড়ার মুসলমান, ওই শুকর করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে না সালাত। কি কি জোরে কর না, আমরা আমার উপর রাগ করে রয়েছেন। কথা না বললে, এটা তো একটা ক্লাস, আপনারা যদি কথা না বলেন ক্লাস তো সম্পূর্ণ হবে না। আপনারা অনেকে ওয়াজ জমছে না, ওয়াজ জমে না, ওয়াজ জমে না, ওয়াজ কবুল হয়। সুবহানাল্লাহ বলেন না? ওয়াজ কবুল হইতে লক্ষাধিক হাজার মানুষ লাগে না, একজন যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন? এই জন্য এটা ক্লাস। এটা কি? আমার যদি এলেম কালাম কম, বিদ্যা বুদ্ধি কম, আপনি আমার শিক্ষকের আসনে বসাইছেন, অহংকার মুক্ত হইয়া যদি বসতে পারেন, আল্লাহর কসম ঈমান আমল দুরুস্ত হবে ঘোষণা কার? তাহলে কথা বলার দরকার আছে না নাই? আব্বা আপনারা কথা বললে আমি ওয়াজ করবো, নাহলে আমি ওয়াজ বন্ধ করে দিব। ডিসাইড করেন আপনারা, কথা বলবেন তো? কথা বললে ভালো লাগবে আর কি। আরে বাবা, চায়ের দোকানে তো কথা বলতে কেউ আপনার কয় না, ঠ্যাংের উপরে ঠ্যাং তোলা, ইতের মাইয়ার এটা, হিতার হোলার এটা, এই হাইয়ানি হুতানি সারাদিন, বা কথা কর না খা। অথচ ওখানে কথা বললে গুনাহ হবে ঘোষণাকার।
এখানে কথা বললে নেকি হবে, গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কথা বলতে চাই কি চাই না? আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে বলেন, উম্মত রে, আমি দয়াল নবী বলতেছি, শুকুর আদায়ের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। বলেন কি? ওই যে টমেটো কাটটা, শশা কাটটা, কাঁচামরিচ দিয়া, পেঁয়াজ টিয়াজ মাইকা হুজুর প্রত্যেক বালায় খাই, এটা কি সালাত? কিটা এটা? নামাজ। ওরে কোরআনের ৮২ জায়গায় নামাজ পড়তে বইলা আছে খোদাই। সুবহানাল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? আল্লাহ কয় গরু খাওয়াবো, গোশত খাওয়াবো, কোরমা খাওয়াবো, ভালো খাওয়াবো, শুধু শুকুর কর কার? কিন্তু আমরা শুকুর করি না, আমরা নাফরমানি করি। ৫০,০০০ টাকা বেতনের চাকরি করেন, একদিন যদি ডিউটি মিস দেন, একদিনের বেতন। তো ডিউটি দিছে আল্লাহ, ডিউটির বিনিময়ে রিজিক আল্লাহ বন্ধ করে না। আল্লাহ কয় ইন্না বাদশা রাব্বিকা লা শাদীদ। শুকুর করবানি বাবা, করবেন নি? এখন প্রশ্ন হলো সালাত। আমি একটা হাদিস শরীফ কোট করেছি, নবী বলেন as-salatu imaduddin। সুবহানাল্লাহ কর। আর সূরা তোহার ৫৫ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আগে হাদিস শরীফটা একটু বুঝি, এরপরে কোরআনে কাদিমের দিকে যাই। রাজি আছেন তো? আপনারা থাকবেন না চলে যাবেন? এমন কিছু কথা বলবো, ৭ বছর আগে আইসা যখন আলোচনা করছিলাম, মুরব্বী বাবারা বুকে হাত দিয়া কইছেন জালালী সাহেবের কাছে কিছু কথা শুনেছি। আজকে কালকে সকালে দোকান ফাটে বলবেন জালালীর ফুতে কিছু বুঝাইছে। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আপনারা নামাজ বোঝেননি? একটু জোরে কন। আমি বলবো বোঝেন না। এত বড় কথা বলার ক্ষমতা আমার আছে, কিন্তু বোঝেন না। এই জন্য বাবা নামাজ পইরা বেহস্ত যাইবেন গই সরাসরি, একটা এত কোরআনে নাই। কিন্তু নামাজের কথা ৮২ বার ঘোষণা কার? আল্লাহ। হ্যাঁ, একটা হাদিস আছে, আমার নবী বলেন as-salatu মিফতাহুল জান্নাহ। এটার ব্যাপারও কি লোকাল আছে, অনেকে ইখতিলাফ করেছেন, আমি সহি মানলাম। নামাজের সাথে কোনো আমার শত্রুতা আমি নাই, থাকার প্রশ্ন না। as-salatu imaduddin, নামাজ ধর্মের খুঁটি, ঘোষণা কার? এবার আমার নবী বলেন as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। সুবহানাল্লাহ। আল্লাহ কে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবার দেখো বাবা, এক সাহাবা, বুখারী শরীফ ২৭টা সূরা, সর্বশ্রেষ্ঠ সূরা আইনি, ইমাম আইনি থেকে একটা হাদিস। এক সাহাবা নবীজির দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি জান্নাত পাই কি পাই না জানি না, নবী গো, আমি যদি জান্নাত পাইতাম জান্নাতের দরওয়াজায় চুমা দিতাম। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, মুসলমান ইমানদার শোনো, তোমার মা আসেনি? বলে ইয়া রাসূলুল্লাহ আছে। আমার নবী কয়, এখন যাও মার কদমে চুমা দাও, তোমার জান্নাতের চৌকাঠে চুমা দাও হয়ে যাবে। আমার নবী বলেন, ও জগতের মানুষ, মার পায়ের নিচে জান্নাত। নবীজি কয়, হুমা জান্নাতু কায়া নারুক। আল্লাহু আকবার কন্যা। মা বেহেশত, মা দোজক, আমরা কোনটা চাই? তো বেহেশত যদি চাই, এই মারে বৃদ্ধাশ্রমে ফাটাইয়া নামাজ গুতাইলে কাম হইব নি? এই মারে কষ্ট দিয়া, ওরে মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ নবীজির দয়া তোরা পাবি না। কত দরজাল ছেলে আছে, মার ভাষায় বোর কথায় লাথি মারে, আছে না? না, কিছুদিন আগে দেখলাম এক কুলাঙ্গার মারে জবাই খুঁড়ে দিচ্ছে। আমি জানতে চাই, মার
মনে আঘাত দিয়া, মার মনে কষ্ট দিয়া নামাজ পড়লে নামাজ হবে নি। খানায় কাবার ভিতরে যদি পড়ো কবুল হবে না ঘোষণা কা। ওরে মক্কা যদি খুদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায়, ঠিক কি না? ওরে বাবা 7 লক্ষ টাকা, এবার অনেক কিছু কমছে, 5 লাখ ধরেন। খানায় কাবা তাওয়াফ করলেন, হাজরা আসওয়াদে সুমা দিলেন, 2 রাকাত নফল পড়লেন, সাফা মারওয়া দৌড়াইলেন, মিনার মধ্যে 3 দিন, আরাফাতে 1 দিন কাঁদলেন। মাগরিবের আজান হইল, জামাত হবে না, নামাজ হবে না। মুজদালিফায় যাইয়া খোলা আকাশের নিচে এশার 1 আজানে 2 একামতে মাগরিব এবং এশা। সুবহানাল্লাহ করনা। ওরে বাবা গভীর মনোযোগ। মুজদালিফা রাত্র যাপন কইরা পরের দিন জামাইরা যাইয়া ফাতর মাইরা কুরবানি দিয়া বিদায় তাওয়াফ কইরা মাথা কামাইয়া আমনে 5 লক্ষ 7 লক্ষ খরচ করছেন, হজ ওইসিনি, কোনো গ্যারান্টি আসেনি। একটু জোরে কন। আমার নবী ডাক দিয়া কই, ইমানদার সকালবেলা ফজরের নামাজের পরে মার কাছে যা, মা যদি বেঁচে থাকে মার কাছে যাইয়া মারে জড়াইয়া ধর, মার চেহারার দিকে তাকা, কপালের মধ্যে একটা চুমু দে। আমার নবী কয় তোর হজ হইয়া যাইবা। ওরে মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি দেখতো সবাই কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, নফল হজের সওয়াব মিলে। মারে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। কথা বলেন ঠিক কিনা? আমি বুঝাইতে চাই, মার বাধ্য হইয়া মারে বৃদ্ধাশ্রমে ফাটাইয়া মসজিদের আগের কাতারে লালাদালাই করলে কাম হইব নি? এবার দেখো বাবা গভীর মনোযোগ। ইউ মা কি আপনার কাছে স্বর্ণের চেন চায়? চায় না। ফুত আমার একটা জমি কিনি দে, একটা ফ্ল্যাট কিনি দে, এটা বউ চায়। মা কথা কর না, বোর হক আছে, চাইতে পারে। মা কিন্তু ফ্ল্যাট চায় না, গাড়ি চায় না, বাড়ি চায় না। দুঃখিনী মা কয়, ফুত তোর আব্বা যেদিন মারা গেলেন, ইন্তেকাল করলেন, সেদিন আবার স্বর্ণের হার পরার শখ মিটে গেছে, ফ্ল্যাট কেনার শখ মিটে গেছে। আমার 10 টাকার ভান সুপারি দিবি, একটা ইজ্জত ডাকার জন্য একটা কাপড় দিবি। তুই ডাইল ভাত খাইলে আমার 4টা ডাইল ভাত খাওয়াইবি। বেশি চাইছে মা? আফসোস লাগে, সমাজের দুর্গতি, মার সম্মান নাই, বাবার ইজ্জত নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নামাজি বান্দার অভাব নাই। ঠিক। আমি বুঝাইতে চাই, মার কদমের নিচে জান্নাত, নামাজ হইল জান্নাতের চাবি। মারে বাদ না দিলে, মার মনে কষ্ট দিলে নামাজ হবে কি হবে না? হবে না। হবে না, বাস হবে না। এবার দেখো বাবা, নবীজি বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ ধর্মের খুঁটি। খুঁটি তো বুঝেন, কারেন্টের ফিলার, আমরা বলি খাম্বা, কারেন্টের খাম্বা কই না? এই খাম্বা বলেন, খুঁটি বলেন, ফিলার বলেন, এক জিনিস। নামাজ হলো ইসলামের খাম্বা। সুবহানাল্লাহ কর। নামাজ হলো ইসলামের খুঁটি। ঘোষণাকার ওইটা বলার মুসলমান। আচ্ছা, এই যে বাঁশ গাড়াইছে, কোথায় গাড়াইছে? জমিনে। আচ্ছা, এ মানে খুঁটি কোথায় গাড়ায়? জমিনে। একটু কথা কর না বাবা, আমি এমন কিছু কঠিন কথা কইতাম না যেটা আপনি ভাবতেন না। বাঁশ, খাম্বা, ফিলার কই গাড়ায়? এবারে দুনিয়াতে জমিন নাই, জমিন নাই, খুঁটি গাড়াইবেন কই? ওরে মেমোরি দে পায় না খবর, উঠতেছে হালিমার বাপ নামাজ। এবারে নামাজ পড়া জান্নাত পাইবেন, কোরআনের একটা দলিল নাই। ফাইলে আমার দেন, আমি কই অসুবিধা কি? আমি কিন্তু নামাজের বিরুদ্ধে নয়। নামাজের কথা 82 বার, যাকাতের কথা 83 বার। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন নামাজের কথা কয়বার? 83 বার। যাকাতের কথা কয়বার? 83 বার। কোনটার কথা বেশি? বলবি নামাজ হলো
যাকাতের খবর নাই। আমি দেখলাম নামাজের চাইতে যাকাতের গুরুত্ব কোন অংশে কম নয়, কারণ যার উপরে যাকাত ফরজ সে যাকাত না দিলে নামাজ হবে। একটু কথা বলেন, নামাজের কথা কয়বার? 82 বার। যাকাতের কথা 83 বার। ওরে এইটা ভরার মুসলমান, ইমানের কথা 784 বার। হাই হাই হাই, নামাজ দিয়ে পড়তেছ, নামাজ হলো খুঁটি, গাড়িবা কই, তোমার জমিনটা কই? জানা থাকলে জালালের কাছে আইসেন, যাই না ল তোর পীরের কাছে। নামাজ দিয়ে উঠতেছ, হারি মারবা। কোরআনে আছে আমেলাতুন নাসিবা তাসলা নারা হামিয়া, কষ্ট কইরা নামাজ পড়বা আল্লাহ জাহান্নামে জ্বালাইব। ও দরদি আমি নামাজের বিরুদ্ধে না, কথা কর না, কিন্তু নামাজ পড়িরা কিছু মানুষ জাহান্নামে যাবে কি যাবে না ঘোষণা কার? আল্লাহ। তো কোন নামাজ পড়লে জান্নাতি, কোন নামাজ পড়লে বেহেশতি, এটা বুঝাইবার দরকার আছে নি? মৌলবী এটা বুঝায় না, শুধু নোয়া জড়ো। নামাজ তো শয়তানে পড়ছে, নামাজ তো এজিদায় পড়ছে। কথা কয় না, নামাজ নবীর সাহাবা আছে কিছু মুনাফেক তারাও পড়ছে, নামাজ কাদিয়ানিরাও পড়ে, নামাজ শিয়ারাও পড়ে, নামাজ খারেজিরাও পড়ে। ওর উম্মত হইব 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দলে দেখো কিতাব খুলে। বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে ভরে, যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ঈমান চুরি করে থাইকা হুঁশিয়ারে মুমিন, থাইকা হুঁশিয়ারে। কথা করতে কিনা? তাহলে আমরা নামাজ চাই কি চাই না? ওরে বাবা, ওই নামাজ চাই যেই নামাজে আল্লাহ দেখা যায়, বেহেশত পাওয়া যায়। শুনেন, মুসা নবী কইতেছে, আল্লাহ আপনার বান্দার সবচেয়ে প্রিয় কোন জিনিস? আমার আল্লাহকে মুসা গোপন জায়গায় হাত দিছ, আচ্ছা প্রকাশ করে দে। আমার বান্দার সবচেয়ে প্রিয় জিনিসটা হচ্ছে শীতের দিনে পৌষ মাসের অজু। সুবহানাল্লাহ কর। এখন কোন মাস? পৌষ মাস। ওমা, পৌষ মাস হয়ে গেছে। আরে কত তারিখ? 2 তারিখ। হ্যাঁ 2 তারিখ। 2। আরে কি তারিখ কয়? একার খাপের খাপ মধ্যে যাবে, মিলে গেছে। আজকে 2 তারিখ। ওই নাসিরনগর গেছিলাম এক মাহফিলে, মাইকলার এতরা 2 ভাই। মাইকটা কার রে? হ্যাঁ রে, মাইক কার? খারাস না কত লই এসব কি মাইক? না মাইকটি বালা তো, এটা ডরাই গেছে, খারাপ না, মাইকটি ভালো। মারহাবা কর। আমার গলার যে অবস্থা ছিল, মাইকটি যদি খারাপ হইতো আমি কথা বলতে পারতাম না। এতে তো ডর এক রামস হয়ে গেছে। খারাপ না ভাই, আল্লাহ কয় সাদাটাকে সাদা বলো, কালোটাকে কালো বলো। এরে বাবা, সুন্নিয়াতের থেকে কিছু কম নেই, আমরা গরিব মানুষ। না, সুন্নি মানুষরা গরিব হয়, কারণ দুনিয়াতে যারা জান্নাতি তারা গরিব। ঘোষণা কার? দুনিয়াটা হলো ইমানদার, জান্নাতীদের জন্য জেলখানা, জাহান্নামীদের জন্য বালাখানা। ঘোষণা কার? এবার দেখেন বাবা, হেতারা মাইকলা, হেতাকে চেহারা দুইজনের একরকম, জমজ আছে না, জমজ। তো হেতাকে দুজনের নাম হলো, একজনের নাম খালেক, আরেকজনের নাম ওমা। হেডার লগে মিলি গেছে। শোনেন, আমি যেন কইলাম কাপের কাপ মন্তাজ যার বাপ, হেতে কই না হুজুর মন্তাজ আঙ্গো দাদা। এতে কইব হুজুর মন্তাজ বা খালেক মালেক বাপ। আসলে আমরা যখন বাঙালি মানুষ কিছু মিলি যায়, তখন আমরা কই একারে কাপের খাপ মন্তাজের বাপ কই না আমরা, এগুলা কথার একটা ইয়ার কি। এবার দেখেন বাবা, ও দারদি মুসলমান, আমরা জান্নাতের বাগানে এসেছি, সন্দেহ আসেনি? নাই। হাসরের দিন আফসোস করবেন, আরে এটা আবার তারা মাহফিলটা সাজাইছে, আরে একটু বসলাম না কেন? ও আর তো 10 মিনিট যদি বসতে পারতাম, 20টা মিনিট যদি বসতে পারতাম। সুবহানাল্লাহ কম না ভাইয়া? এই জন্য বাবা, নামাজ বেহেশতের চাবি। ঘোষণা কার? কিন্তু মুসা নবী আল্লাহ আপনার সবচাইতে বান্দার প্রিয় কোন জিনিস? আল্লাহ কয় পৌষ মাসের ফজরের ওযু। কি কষ্ট হয় না?
ফজরের ওযুটা কষ্ট না? যখন মসজিদ থেকে আওয়াজ আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, ইমানদারের গায়ে জ্বালা ধরে, প্রেমের জ্বালা, নামাজের জ্বালা, ইমানের জ্বালা। তখন শীতকে আর শীত মনে হয় না, দুনিয়া হেরে যায় শীতের কাছে, আর শীত হেরে যায় ইমানদার নামাজির কাছে। তখন ঘুম থেকে লেপটা লাতি দিয়া ফালায়, বরফের মতো পানি, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়। আল্লাহ কয় জিবরাইল, আমার বান্দা ঘুমটারে হারাম কইরা দিছে, আরামটারে হারাম কইরা বরফের মতো ঠান্ডা পানি দিয়া আমি আল্লাহর জন্য ওযু বানাইতেছে। মসজিদে যাইতেছে, নূরের বাগনা বিছাইয়া দে, রুকু করতে দেরি, সেজদা যাইতে দেরি, আমি বান্দারে মানুষ নিষ্পাপ বানাইয়া দিব। ওই নামাজ আমরা চাই কি চাই না? কালকে বলবো জালালি নামাজের বিরুদ্ধে ওয়াজ করছে না? ও দরদি, খারাপ লাগতেছে? বন্ধ করে দিব? 1 ঘন্টা হয়ে গেছে কিন্তু। ও দরদি, দরদি আমার, আল্লাহর কোরআনে কয় না জালালি কয়? কথা কম না। একদল নামাজি রয়, ওই নামাজি হবে জাহান্নামী। সূরা মাউন দেয় তার প্রমাণ, জালালি দেয় বলি ব্যাগের মতো, কেন করো ফালাফালি। হালিবার বাপ নামাজ আজড়, কোন নামাজ পড়তে কইছে কোথায়? নামাজ তো 2 ধরনের হয়, জোরে কন তো। ভিতরে যে কুত্তার গোবরা কয়, উপর দিয়া ফিট ফাট, ভিতর দিয়া সানপুরের ঘাট। আমার কাছে সানপুর না, ঢাকা সদরঘাট, কোনটা কাছে? ও আমি মনে হচ্ছে আমি হাজীগঞ্জে আছি। মানুষ তো দেখছেন, এটাই মানুষ মানে ভুল হবে, কথা কন না কা। এবার দেখেন, উপর দিয়া ফিটফাট, ভিতরে সদরঘাট। আমি ওযু বানাইলাম, ভিতরে কুত্তার গু ভরা, ওযু নাই, নামাজ হইব নি? এক মৌলবি ওয়াজ করে, সুদ খান নামাজ পড়েন, আমার কাছে আছে। ঘুষ খাও নামাজ পড়ো, জিনা করো নাউজুবিল্লাহ কইতেন না? আরে কয় কি তাই মৌলবি কয় কি? হাই হাই, নামাজ রে ভাইছো কি না? বন্ধ করে থাক, আপনারা কম যে উদয় জ্বালালি। একটা কথা কোরআনের বাহিরে নয়। ফাল্লে জালালির সামনে আসো, কালকে রাস্তাঘাটে দোকানপাটে সমালোচনা করবা, মুনাফিকের খাতায় নাম আসবে। যদি এলেম থাকে স্টেজে মঞ্চে আসেন, বলে হুজুর এটা ভুল কইছেন, আমি শুধরাইয়া যাবো। আমার কথা বলেন না কেন? যেমন কইছি সানপুরের ঘাট, কইছি না বাবা সদরঘাট। ভুল তো হইতেই পারে, আমি মানুষ, আমার ভুল আছে, কথা কয় না। এমন কিছু আমি জানি আপনি জানেন না, আমার কিছু আছে আপনি জানেন আমি জানি না। আপনি যেটা জানেন আমারে জানাইয়া দেন, আপনি যেটা জানেন না আমার কাছ থেকে জেনে নেন। তার নাম ইসলাম। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। কথা বলো ঠিক কি না? এই জন্য বাবা প্রত্যেক রাকাতে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিটিং বাজি না করলেন, প্রত্যেক রাকাতে বলতেছেন আল্লাহ সোজা পথ দেন, সোজা পথ চাই। কোন পথ? সোজা পথে সুদ আসেনি না? কইতে শরম লাগেনি? সুদ কি হারাম না আরাম? ঘোষণা কার? আহালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদ করে নামাজ পড়লে নামাজ হইব নি? বাজানো। আচ্ছা আপনারা বলেন সুদটা কি? একটু কথা বলেন, কিছু বুঝাইতেছি আমি। সুদটা কি? হারাম, জোরে কন। আল্লাহর নাম লইয়া, আল্লাহ কইয়া, আল্লাহর নাম লইয়া কদ্দুর সুদ খাইয়েন, হালাল হয়ে যাব? এক মৌলবি কয় সুদ খাওয়া যেইভাবে হারাম, জালালি বলতেছি না, আল্লাহ বলে সুদ খাওয়া যেইভাবে হারাম, বেগানা নারীর দিকে তাকানো হারাম। মা কথা বলেন না কেন? সীসা ডাইলবো কেডা? আল্লাহ। মৌলবি সাহেব কয় আল্লাহর নাম লইয়া রাশমিকা মান্দানার দিকে কত চাইেন, নাউজুবিল্লাহ।
নাউজুবিল্লাহ কয় না রে। ঠিক ঠিক হাই 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 হাই। আমি জানতে চাই আল্লাহর নাম লইয়া কদর মদ খান হালাল হয়ে যাবো? তো আল্লাহর নাম লইয়া বেগানার দিকে তাকাইবেন কেমনে? চোখের মধ্যে সীসা টানবো লুচ্চা হুজুর। ঠিক আল্লাহর নাম লইয়া ওই নায়িকার দিকে তাকাইয়েন, তার মানে ওই সোরা বক্তা নায়িকার উলঙ্গ ছবি দেখে। নাউজুবিল্লাহ বলেন না মিয়া। বলে এই নাম আপনি ভাইছেন কই? ভাইরাল মিডিয়াতে। আমি জীবনে নাম শুনি না, ওখানে শুনছি। আফসোস লাগে। ওই বক্তা কয় আমি এখন ওয়াজ করতেছি, মুহাম্মদ যদি থাকতো রাস্তা দিয়া যাইতো, আমার ওয়াজ শুইনা মুহাম্মদ শ্রোতা হইয়া নিচে বসে যাইতো। বাবা এই কথা কইলে মুসলমানি থাকবো? মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলেন না। আপনারা তো ইসলাম বুঝেন, আকীদা বুঝেন না। ঠিক এটার মধ্যে কিও জোরে কর না। ফ্লাক্সটা কো দেন, ফ্লাক্সটা দেন, বুঝাই দিই। এটা আমার ফ্লাক্স, আমি বাড়ি থেকে আনছি। মনে করেন ওই যে ছোটকালে 5, 6, 7 আমরা ফাটিগুনিতে অঙ্ক করতাম, মনে করি এটা আমার ফ্লাক্স। এবারে আমার ঘরের মধ্যে আমি মদ ঢুকাইছি, আপনি দেখছেন নি? না কি এর ভিতরে কিটা ঢুকেছি? ডানে আলেম বাই আলেম মদ খাইতেছি। আপনি কবেন কিতা খায়? হায় হায় কত বড় দোকা। ভিতরে মধু, ভিতরে মদ, উপরে লাগাইছে লেবেল মধু, নাম দিছে ইসলামী ব্যাংক, ভিতরে সুদের সরাসরি। প্রমাণ দেখাই দিই। মোবাইলটা কো আনছি নি? মোবাইলটা কই আছে? এটা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চোখে দেখেন তো কিতা লিখছে? সুদ দিয়ে সোনালী ব্যাংক থেকে 1000 কোটি টাকা ঋণ নিল ইসলামী ব্যাংক। ওই তো রাজা, সুদ দিয়ে কি দিয়ে? সুদ দিয়ে জোরে কর একা আছে নি সামজি? সুদ দিয়ে ওলামায়ে কেরাম আছে, সুদ দিয়ে সোনালী ব্যাংক থেকে 1000 টাকা ঋণ নিছে, ইসলামী ব্যাংক নাম দিছে ইসলাম, ভিতরে সুদের কারবার। প্রতিবাদ কেন করো না? জালালি কেন বলতে হইছে? তাহলে এরা মুসলমান না, তারা ইসলামের ভিতরে সুদ ঢুকাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন আমি বুঝাইতেছি কি, আমি কিন্তু নামাজের বিরুদ্ধে নয়, আমি 5 ওয়াক্ত নামাজ আপনাকে দোয়ার চেষ্টা করি। মালিক কবুল করার কে? আল্লাহ। বাজানো যেই নামাজের কথা 82 বার কইছে, এই নামাজের বিরোধিতা জালালি করতে পারে না। কিন্তু আল্লাহ তো কয় সূরা গাশিয়া, কোন সূরা? গাশিয়া 2 নাম্বার 3 নাম্বার আয়াত। আল্লাহ কয় আমিলাতুন নাসিবা তাসলা নারান, হামিয়া কষ্ট কইরা ওযু করব, কষ্ট কইরা চৈত্র মাসে রোজা থাকব, আমল করব আমি আল্লাহ। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। ওরে মৌলবী, এই আয়াতের অর্থ কেন বুঝাও না? মৌলবী ওই ইমাম সাহেব জবাব দিবা কি আল্লাহর কাছে? বুঝাইলে চাকরি থাকতো না। হায় 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 হায়। আব্বার আমার, তাহলে নামাজটা একটু বুঝতে চাই। নামাজি আমরা, নামাজ ইমানদারের জন্য। আমরা কোন সুদ করে কি ইমানদার কি সুদ খেতে পারে? ইমানদার কি বেগানার দিকে তাকাতে পারে? না, প্রশ্নই আসে না। তাহলে নামাজ কার? পড়তেছে কেনা? আমার কথা কয় না কার? ডিউটি কার? করে কে? হাজিরা খাতায় নাম নাই, ডিউটির দাম নাই। ঠিক আমার কথা কর না কার? হালি মারবা শুধু দেখালাই দিছে। আরে নামাজ আমরা চাই। প্রথমত অজু কি? এবারে এটা বড় খারাপ লাগতেছে মনে মনে। এই তত্ত্বভিত্তিক আলোচনা আপনারা পাইতেন না, কথা বলছেন পাইতেন না বাবা।
জালালের মাঝে মধ্যে আইনগেন কিছু তত্ত্বভিত্তিক কথা শুনেন, ইমান মজবুত হবে। সুবহানাল্লাহ বলেন না? উজু বানাইলেন, উজুর একটা নিয়ত আছে, দোয়া আছে, আছে না নাই? এই মৌলবী কয় নিয়ত বেদাত। আচ্ছা মানছি তার কথাটা। এবার মৌলবী সাহেবের দাদা তার বাপের যখন বিয়া করাইব, দাদা কয় ও স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই হোলাটা বড় হয়েছে, নিয়ত করছি তার বিয়া করামো। তোমরা ফাত্রী দেখো, এবারে নিয়ত যদি বেদাত হয়, এই জারগা বেদাতের গরের বেদাতি। অথচ রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের হাদিস প্রথম। সুবহানাল্লাহ কোন নামে হেতের বেদাত লয়, হেতে হুতি থাক, আমরা নিয়ত আছে না নাই? আছে। নিয়ত করছেন ওযু, ওযু, ওযুটা বুঝাই কয়বার? কেন করলেন? ওযু তো পরিষ্কারের জন্য। মাশাআল্লাহ, মানে বাত যে খাইছেন, ফান যে খাইছেন, কিছু যে খাইছেন আছে। কয়বার করছেন? তিনবার। এটাই তো ওযু। জোরে কর না খা জি না। হায় হায়, ওযুর হাকিকত তো জানো না, তো জানার দরকার আছে নি? তাহলে জালালের আইন লাভ হয়েছে না লস হয়েছে? নামাজ পড়ো, পড়ো, নামাজ দরকার আছে, কিন্তু যেই নামাজে আল্লাহ দেখা যায়, যেই নামাজে তোমার জান্নাত পৌঁছাইবো, এমন নামাজ পড়িস না যেই নামাজে হামিয়া দোজখে নিক্ষেপ করবে। ঠিক না? এবার দেখো রে বাবা, ও মৌলবী নোট করেন, মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিস, সহিহ সহিহ সহিহ। নবী বলেন এমন একটা জামানা আসবে, লক্ষ লক্ষ মসজিদ হবে। নবীজি কইছে 1450 বছর আগে। এবার বলেন, আমি ওই দিন ফেসবুকে দেখলাম সারা দুনিয়াতে 40 লক্ষ মসজিদ হইছে। আচ্ছা নবীর আমলে কি লক্ষ লক্ষ মসজিদ আসেন নি? 1400 বছর আগে কইছে নবী, অন হইয়া গেছে, এটা কি গায়েবের খবর না? আয় হায় হায়, কয় নবী বলে গায়েবের একটা কথাও জানে না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কইলা কি, কইলা কি? নবুজি ও মৌলবী, আরে নামাজ হলো খুঁটি রে। নামাজ কি জানাইয়ে দেই, নামাজের কথা 82 বার, যাকাতের কথা 83 বার, ঈমানের কথা 784 বার। নামাজ হইলো খুঁটি, ঈমান নবী হইলো জমিন। নবী নাই, নামাজ রোজার কোনো দাম নাই। হায় হায়, কোন নবী মরি তো গেছে, আঙ্গমত মানুষ। এটা নামাজ আসেনি, ও এটা জমিন নষ্ট করে লেছে তো, বেচা লেছে জমিন। পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বাজালো আমার নবী 1400 বছর আগে বলেছেন ঘরে ঘরে মসজিদ হবে কিয়ামতের নিশানা। হায় রে হায়, ভাই রাখবে না ভাইয়ের মান? রাখে রাখে না। একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরা চাইবে না। ঠিক না? এক ভাই 10 তলায়, আর এক ভাই গাছ তলায়, আছে না নাই? ইসলামে বৈষম্য নাই। আপনি বৈষম্য বানাইলেন। বাজানো অন্তরের কানটা লাগান, অন্তরের কান। ইমানদারের কান কিন্তু শুধু 2টা নয়, ইমানদারের 2টা কান আছে, চোখ আছে অন্তরে। সুবহানাল্লাহ কন্যা। যেটা মান্না গুঞ্জুম দর জমিনে আছে মা, মান্না গুঞ্জুম দর জমিনে আছে মা, লেকে গুঞ্জুম দর কলবে মুমিনা। ওরে বান্দা, আল্লাহর বান্দা, নবীর উম্মত শুনো, নবীজি কইছে লক্ষ লক্ষ মসজিদ হবে। 1400 বছর পরে লক্ষ মসজিদ হইছে নি? তাহলে গায়েবের খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। সুবহানাল্লাহ কোন। ওরে মৌলবী, তোমার এলেম কি হাঁটুর নিচে নাকি? নবী শব্দের অর্থ হলো যিনি গায়েবের খবর দেন। ব্যাক করলেই গেল নাকি? কয়টা সালা কোন ব্যবতারণ, সালা কোন ওরে। নবী শব্দের অর্থই যিনি গায়েবের খবর দেন, আর এতে কোন নবী গায়েবের একটা কথাও জানে না। এবার দেখো, নবী কইছে লক্ষ লক্ষ মসজিদ, ফেসবুকে দেখলাম 40 লক্ষ মসজিদ। আচ্ছা এবার এখন ইমাম কতজন? 40 লাখ। আপনার রাগ করবেন নি? কোনো
আমি কি আমার কথা বানাই না কথা কইতেছি? আপনি মুস্তাদরাক হাকিম খোলেন 8444 নম্বর হাদিস নোট করেন। নবী বলতেছে লক্ষ লক্ষ মসজিদ হবে, লক্ষ লক্ষ ইমাম হবে, 40 লক্ষ মসজিদ, ইমাম কতজন? কথা কন না কা আপনাকে ফ্যাস লাগতেছে এত সুন্দর করে বুঝাইতেছি, এরপরে ফ্যাস লাগলে আমি কি করতাম কম? মসজিদ যদি 40 লক্ষ হয়, ইমাম কতজন? মুয়াজ্জিন কতজন? কত হয়েছে? 80 লাখ। 5 জন করে মুসল্লি ধরেন, বেড়িরা বাদ, বেড়ি করে বাদ দিলাম আপাতত। 5 জন করে মুসল্লি ধরেন, 540 202 কোটি 80 লক্ষ মুসলমান। মুস্তাদরাকে হাকিমের মধ্যে দেখেন আমার নবী বলতেছেন 40 লক্ষ 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 মসজিদ হবে, লক্ষ লক্ষ ইমাম মুসল্লি মুয়াজ্জিন হবে। আমার নবী কয় একজনও ইমানদার নাই, একজনও নাই। সাহেব হাদিসটা কাটি দেন, একজনও নাই। হাই হাই কি করতেছেন আপনারা? ইমানের খবর নাই। ওই ইমানের মূল নামাজ রোজার মূল আমার নবী মুহাম্মদ রাসূল। ইমান আনো, নূর নবীকে মানার মতো মানো। বলেন ইমান আনো, নূর নবীকে মানার মতো মানো। ঘোষণাকার আমার নবীরে মানার দরকার আছে রে। কেন মানবেন? আল্লাহ কয় নবীরে মানাই আমাকে মানা। সূরা নিসা 80 নম্বর আয়াত, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। সুবহানাল্লাহ কন্না। ওই নবীকে মানা আমাকে মানা। ঘোষণা কাহা? ঈমান আনো, নূর নবীকে মানার মতো মানো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনি কইলেন নবী মাটির মানুষ, নবী মরে গেছে। এক মৌলবী কয় আমার নবী বলে বড় বক্তা, বড় মুহাদ্দিস, লক্ষ লক্ষ মানুষের সামনে কোরআন সামনে নিয়ে ওয়াজ করে, কয় আমার নবী নাকি মা খাদিজার ছাগলের 2 টাকার বদিল্লা ছিল। নাউযুবিল্লাহ। আচ্ছা আমার দেখাইতাম। আচ্ছা আপনারা কিন্তু নিজের জিজ্ঞাসা করেন আমার নবীর 2 টাকার বদিল্লা কইছে তার ইসলাম আসেনি। এ মৌলবী কয় মা খাদিজার 2 টাকার ছাগলের বদিল্লা রাসূল। নাউযুবিল্লাহ কর। আমাদেরকে বিদআতের ফতোয়া দেয়, শিরকের ফতোয়া দেয়। তারা কথায় কথায় কুফর করে, কথায় কথায় শিরক করে। যেমন ফেসবুকে একটা জিনিস ভাইরাল, কেমন কুফর করছে আপনারা তো হাসিয়া উড়াইয়া দিছেন। এখন কিছু মৌলবী সাহেব লেবাস দইরা মঞ্চটারে হাসির মঞ্চ বানাইয়া দেয়। ঠিক ঠিক কথা কন। বানাইয়া বানাইয়া মিছা কথা কয়, আর মানুষ হাসতে হাসতে উজু ছুটি যায়। কথা কয় না কা? ইউটিউবের মধ্যে থাম্বল আছে, হাসতে হাসতে ফেদে দিবেন। নাউযুবিল্লাহ কম না। আচ্ছা ওয়াজ শুনলে কি হাসি আইব না হৃদয় নরম হইব? বানাইয়া বানাইয়া কথা কয়, কয় আঙ্গ শারমিনের জামাই আসেনি? জোরে কন। এটা কুফর না তো? কুফরটা কি দেখেন, কয় আঙ্গ শারমিনের জামাই আল্লাহ নিজ হাতে বানাইছে। আচ্ছা এটারও কুফর ধরলাম না। এবারে কয় আল্লাহ সমেল তু অর্ডার দিয়া কাডি কুডি বানাইছে। আয় হায় হায়, কুফর না? আল্লাহ বুঝি অর্ডার দেওয়া লাগে? তার মানে আরেকজন আল্লাহ আছে। তো কার কাছে অর্ডার দিল? 100% শিরক। তওবা করলো মাপ নাই। ঘোষণাকার ওই সমস্ত মৌলবীদের আলোচনায় লক্ষ লক্ষ মানুষ হয় কি হয় না? নবী কয় 2 কোটি 40 লক্ষ নামাজি ইমানদার নাই। বেশি মানুষ দরকার নেই, জানবেন আপনারা আমার 1 জন 2 জন হলে সারে। এত মানুষের সামনে ওয়াজ করে তৃপ্তি পাই না। 10 জন আশেকে রাসূল পাইলে কলিজা ঠান্ডা হয়। বাজানো এবার আরেক বক্তা কইতেছে, কইতাম নি যে ব্যাংকের মধ্যে সুদের সরাসরি, এই বক্তা কয় ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ। নাউযুবিল্লাহ। আমরা তো 60,000 টাকা দেন, আধা ঘন্টা হাসায়, আধা ঘন্টা কিন্তু কথা কয়। 60,000 কথা কয় না। হাই 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 হাই, নাম কইলাম না, তোমরা জানবা। আককলের ইশারা, ব্যাককলের ধাক্কা। বাজানো এক মৌলবী কয় আমি কালকে স্বপ্নে দেখলাম, হেফাজতের মৌলবী আর কি, কি নাম কইতে পারতাম না, মামুনুল হক, আল্লামা মামুনুল হক সব বসে আছে। কয় আমি কালকে রাত্রে স্বপ্নে দেখলাম জান্নাতের মধ্যে আমার নবী বাম পাশে, ওই শেরে বাংলা আজিজুল হক, উনি বুখারী শরীফের অনুবাদ করছে, মামুনুল হকের বাপ।
একটা মানুষকে এইভাবে উঠানোর কোনো দরকার নাই। আমি স্বপ্ন দেখলাম দয়াল নবী এক পাশে, মামুনুল হক সাহেবের বাপ এক পাশে বসা। আচ্ছা বাবা আপনি কম, আমার নবীর সাথে বসার ক্ষমতা কারো আছে? কারণ নাই। হাই হাই হাই, হাসরে যখন কুরসি সাজাইব কোন দিয়ে যাইতাম, শরীর তো অসুস্থ বেটা, তাও কথা কই না তো না, ওয়াজ জ্বর 100 উপর আছে, জ্বর বাড়ছে ছাড় না, আরে কঠিন জ্বর, জালালিরা ফাঁকিবাজ না। আব্বার আমার, আচ্ছা আমরা কম নবীর সাথে কেউ বুঝতে পারবো না? আমরা হাসরে দেখবেন আল্লাহ নবীর জন্য একটা কুরসি সাজাবে, আর স্টিজে সুবহানাল্লাহ কন্যা, আর 18 জন উলুল আজম নবীর জন্য ওই হেন চেয়ার। আর আজিজুল হক বলে উনি নবীর সাথে বসা, এটা কি কুফরি নয়? নবীর সাথে বেয়াদফি নয়? আচ্ছা মানলাম আপনাকে কথা, আপনারা সব তো স্বপ্নেই পান, স্বপ্নে পাইতেছে। এবারে কয়, এবার আমারে রসুল বলতেছে, কে বলতেছে? না ওই যে আজিজুল হক বলতেছে রসুল সামনে, এ নাতি তুমি বলে দিও আহমদ শফির পরে মামুনুল হক হলো শাইখুল হাদিস। আচ্ছা আমি আশ্চর্য, এত বড় আলেম মামুনুল হক সাহেব, উনি চুপ করে রয়েছে, থাবুর দিল না তার কানের মধ্যে। এটা মিথ্যা কথা না? আমি কালকে স্বপ্ন দেখছি রাসূলুল্লাহ এসে লাড়ি লই তারা ফিরতাম কইছে আমারে, স্বপ্ন দেখছি আমি, কিটা করব না কোন মারে, আফসোস লাগে, জাত আছে। এবার আরেকজন বলতেছে, ইনার নাম হইলো ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, কি নাম জানি, নামটা ভুলে গেছি, ইউটিউবে আছে দেখেন, ওই যে শাপলা চত্বরে তারা লং মার্চ করছে, আমি স্বপ্নে দেখতেছি ওই লং মার্চে দয়াল নবী সাহাবীদেরকে নিয়ে এসে হাজির গেছে। স্বপ্নে 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 আহা। আর যিনি তাবলিগ পাইছেন স্বপ্নে, মৌলভী ইলিয়াস রে কই পাইছেন? স্বপ্নে পাইছি। আরেক সরমনার, আমি আল্লাহর কসম বিরোধিতা করতেছি না, গীবত করতেছি না, আপনি প্রকাশ করছেন, আমি বললে কি গীবত হবে? আবু জাহেলের কথা কোরআনে আছে না, আবু লাহাবের কথা আছে না, এটা বললে কি গীবত হবে? এবারে আমি দেখলাম, আমি সরমনার মুরিদ হাসর উপস্থিত হয়েছে, কই দেখছে? স্বপ্নে। কই 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 নবীজি কইতেছে সরমনার মুরিদ তো কোনো হিসাব নয়, ব্যস্ত চলে যাও। আচ্ছা কথার তো একটা জাত আছে, আপনি সরমনাই করেন, আপনি তবলিগ করেন, আমি বাধা দেওয়ার কেহ না। আপনি যদি তবলিগ করে ইস্তেমা করে বেহেশত পান বাবা, আমার কি কোনো ক্ষতি আছে? কিন্তু নবীজি কইছে স্বপ্নে পাইছেন, আমি কালকে দেখছি তারা জুতা পিটা করার স্বপ্নে রসুল আমার কইছে, এবার কিটা করবেন মতুয়া? আমারটা হেসা হইলো আমারটা হেসা, আমারটা মিস হইলো আমারটাও আল্লামা আকবর আলী রেজভির নাম শুনছেন নি? উনি একটা বাহাস করছিল, এক কথায় বাহাস শেষ, যে তুমি তাবলিগ পাইছো কই? কই স্বপ্নে। আমি কালকে স্বপ্নে রসুল আমার লাড়ি কইছে, তারপরে ফিট, এটা মিছা কথা। তোমারটা যদি হেসা হয় আমারটা কি মিছা? আল্লাহর দোয়াই আপনি তাবলিগ করেন, আমি আমি আপনাকে ডাক দিব না, বাধা দিব না। একটা কথা বলি, দেখেন এখানে কেউ উমরাতে অথবা মক্কা মদিনায় উমরায় গেছেন, হজে গেছেন, কেউ আছেন? ভালো আছে, এবারে আছে, ও হেবাটাও আছে, তাহলে এবারটা ন আপনি কত দূর খারানছে বাবা? এবার দাঁড়িয়ে আসেনি ও, এটা তো তুফানি দাঁড়িয়ে মক্কা মদিনা ঘুরে আসলেন বাবা, কিছু বলবেন? আমি বড়, আপনি আমার আব্বা লাগেন, এবার তুমি খাড়ো বাবা, তুমি বেশি বুড়ানো, আপনি খাড়ান, আপনি খাড়ান না। আচ্ছা এবার কি হুঁদে শাশুর ঘরে নি বাড়ির যাবো, খারাপ লাগবো না? এবার উনি যে খারাইছে আল্লাহ ওনার গুনাহগুলো মাফ করে দেয়, লাভ না লস? দোয়া করে দিছি বাবা, আল্লাহ এই দাঁড়ি রাখার চাইতে না রাখা ভালো। দাঁড়ি রাখবা মিনিমাম 1 মুষ্টি, কয় মুষ্টি? আর কামাই বানি বাবা না, ছোট করবানি। আর দাঁড়ি রাখা সুন্নত, মুস কাটা হারাম, মুস বিজাইয়া ফানি খাওয়া হারাম। কালকে কলিমুদ্দিনের ফোলা সলিমুদ্দিন কয় এক রিক্সাওয়ালা কিতা করছে, এতে চা দোয়ানো যাইয়া, বুঝেন বা বুঝেন, চা দোয়ানো যাইয়া ওই গরিব মানুষ পরোটা খাইতে পারে না, একটা টুস বিস্কুট লইছে, চা দিয়ে ভিজে খাইতেছে, এতে টুস ভিজাই কেমন হারাম। দোকানে সবাই খাড়া গেছে, টুস ভিজে তোর কে খাইছে? যারা হিসাব কইছে টুস ভিজে কেমন হারাম, কি টুস ভিজে কেমন হারাম না মোস ভিজে কেমন হারাম?
জালালি কইছে টুস মোস হেতে বুঝছে টুস। শোনেন মোসের মাসলাটা মৌলভী সাহেব বোঝে না। মোসের মাসলাটা জরুরি, অনেক কঠিন মাসলা। মোস রাখাও হারাম, মোস কামানো হারাম। ঠিক মোস এই যে আমার আব্বা ছোট রাখতে হবে। আমরা যে পুরুষ, আমরা যে হিজরা না বেডি না কিছু রাখিস, বুঝাই দিস আমি পুরুষ। শাসা যাবে না, খুর লাগানো হারাম, কেসি দিয়ে ছোট করে। এটা হচ্ছে মাসলা। কি নাম তোমার বাবা? তুমি করি কইছি আর কি। আমার নামার তো বয়স বেশি দিন, আমার 140 বছর বয়স। না একটু মজা করলাম আর কি। আমার 40 বছর পার হয়েছে। আব্বা আপনি বলেন তো, এই যে মক্কা শরীফ গেছেন, মদিনা শরীফও গেছেন, সত্যি করে আমার খুশি করিবেন না, কারো করে খুশি করার দরকার নাই। ইমানে সত্যি করে বলবেন আপনার কোথায় বেশি ভালো লাগছে, কি মক্কা শরীফ না মদিনা শরীফ? কি তো কইছে আমারে খুশি করছে না। এবার দেখেন, মক্কা শরীফ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনা শরীফ 1 রাকাত পড়লে 50,000 বেশি। কোথায়? মক্কা। মক্কা। এই লোককে মক্কায় আমার বেশি লাগছে, কিন্তু মদিনায় বেশি লাগছে। ভালো লাগবে না কেন? সাজিয়েছেন শাহে রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবি না, ঠিক কি না? পৃথিবীর যত জায়গা, সুইজারল্যান্ড, কাশ্মীর, ওই কক্সবাজার, বিভিন্ন জায়গা আমরা হানিমুনে যায়, ঘুরতে যায়। পৃথিবীর কত জায়গা, কতখানে গিয়েছিস, মদিনার মতো শান্তি কোথাও না পেয়েছি, ঠিক না? মদিনা শরীফ, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ওয়ালা জবানটা আন্নাবী ওয়াউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআন কোরআন সূরা আহজাব। রাসূল তুমি শুনো গো আমার পরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, ঠিক না? আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। বলেন মদিনা মদিনা বলে জিকির করে রে। মক্কা শরীফ 1 রাকাতে 1 লক্ষ, আবার একটা গুনাহ করলে 1 লক্ষ। কাট ইউর কুট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আমরা গুনাহ করি না? অবশ্যই। হ্যাঁ, মক্কা শরীফ মনে যায় গুনাহ করে না, অবশ্যই। তাহলে গুনার লগে নেক শেষ। কিন্তু আমার নবী কয় উম্মত, মদিনায় 1 রাকাত একটা সওয়াবে 50,000, কিন্তু একটা গুনাহ করলে একটা গুনাহ। যখন সুবহানাল্লাহ, হায় হায় হায়, সোনার মদিনা সাজিয়েছেন কে? এত সুন্দর জায়গা কোথাও পাবি না, সাজিয়েছেন শাহে রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এবার আমরা একটু সওয়াবের হিসাবটা কম। মক্কা শরীফ কত রাকাত? 1 রাকাতে 1 লক্ষ। মদিনায় 50। বাইতুল মুকাদ্দিসে 50 বা 25, ইখতিলাফ আছে, কেউ 25 কইছে, তবে সহি মত হলো 50। রুদ্দুল মুখতার, দুরুল মুখতার, ফতুয়া শামী। আচ্ছা আমরা কোন মক্কায় 1 রাকাতে 1 লক্ষ রাকাত। আপনি রাগ করিয়েন না, এই মক্কা ভূমির চাইতে পৃথিবীতে আর কোন পুণ্যভূমি আসেনি। জোরে কইতেইব, জোরে কোন আছে? টঙ্গী। ও লেখি রাখছে, বইয়ের মধ্যে লেখি রাখছে মক্কাতে 1 রাকাতে 1 লক্ষ। আমি মিছা কথা আমার জিব্বাটা কাটি দিলাম না। মক্কাতে 1 লক্ষ, মদিনায় 50,000, বাইতুল মুকাদ্দাসে 25,000, টঙ্গীতে পড়ল 49 কোটি রাকাত। আপনি তাবলীগ করেন, ইজতেমা করেন, আমি বাধা দিতাম না, সমালোচনা করব না। মক্কা শরীফ 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, টঙ্গী কেমনে 49 কোটি রাকাতের সওয়াব হয়? এটা তো মুসলমানরা বুঝে ধরে না। আফসোস। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি বলতেছিলাম ওযু বানাইলাম, 3 বার কুলি করলাম, খেয়াল আসেনি? তার মানে ফান খাইছি, ফালাইলাম, ভাত খাইছি, বিভিন্ন জিনিস খাইছি, আটকে রয়েছে,
এটার নাম অজু নয়। মুসলমান উত্তর দেন, ইমাম সাহেব উত্তর দিব। আচ্ছা, একটা লোক অজু বানাইয়া ভাত খাইছে, তার কি অজু ভাঙি গেছে? ওমা, ভাত খাইলে অজু ভাঙে না। অজু ভাঙার কয়টা লক্ষণ আছে? ভাত খাইলে অজু ভাঙে, এটা কি আছে? তো ভাত খাইলে আপনার দাঁতের মধ্যে কিছু ভাত আটকেছে না? ওমা, তাহলে অজু কি ভাঙি গেছে? না। ওই যে কুলি করলেন, আপনি কি কইলেন? মালিকের লগে বলতেছেন, মালিক আমি 3 বার তোমার লগে ওয়াদা দিলাম, এই জবানে আর মিছা কইতাম না, এই জবানে সুদ খাইতাম না, এই জবানে দুর্নীতি করার কথা বলতাম না, এই জবানে গীবত করবো না, এই জবানে কারো করে ঠকার কথা কইতাম না, এই জবানে মাফে কম দেওয়ার কথা কইতাম না, এই জবানে সুগুলখুরি করতাম না। এইটা ওযু। ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ দেন। আল্লাহ কয় দিছি, যেই পথে সুদ নাই, যেই পথে ঘুষ নাই, যেই পথে দুর্নীতি নাই, যেই পথে মিথ্যা নাই। এখন আপনি নামাজের সালাম পিরাইয়াই ছায়ার দোকান গীবত শুরু করলেন, মিছা কথা শুরু করলেন। এই নামাজে আপনার কি বেহেশত দিব না দোজখ দিব? এই কথা মৌলভী ওয়াজে করে না কেন? জালালি কেন বলতে হইল? গোমর ফাঁকুজি মতো জালালি না হইলে। এই জন্য জালালিরে কয় ভণ্ড, জালালির কয় বেদাতি, জালালির কয় শিরকি। কক কক কক, তোদের কথা কইলে অসুবিধা নাই, বলুক বলুক লোকের মন্দ, তাতে ক্ষতি নাই। জালালি বা বিয়া বলে যদি নবীর গো দেখা ভাই, কথা বলো ঠিক কিনা? কালকে থেকে যদি জালালি মিলাদের কিয়াম না করি, লাইলাতুল বরাত পালন না করি, বেদাতি আমারে বলবে না। ঠিক। কালকে থেকে যদি আমি মাজারে না যাই, আমারে মাজার পূজারি কইতো না। কালকে থেকে যদি নবীর পক্ষে কথা না বলি, আমার বন্ড কইতো না। কালকে যদি নবীর নূর মুবারক না মানি, আমার শিরকি কইতো না। কথা বলো ঠিক কিনা? তাহলে কার জন্য ভণ্ড বেদাতি হইলাম? দয়াল নবী। তোমার কি লাগে না ঘুমায়াও, আমার দুঃখ দেখিয়া গো দেখিয়াও, আমরা যতই দোষী নবী তোমার গো লাগিয়া। কথা বলো ঠিক কিনা? আমার ওই সংগ্রামের পরে 90-র দশক 80-র দশকে আমরা শুনছি, বিটিভিতে একটা নাটক দিছিল বাকের ভাই, মুরব্বীরা কইতে পারবো, আমরা দেখে না শুনছি। নাটকের মধ্যে বেটার ফাঁসি হয়েছে, রাস্তায় বাংলাদেশে মিছিল হয়েছে। ওরে ফাঁসি হয়েছে কোথায়? নাটক। আর মানুষ সরজমিনে রাস্তা মিছিল করছে। তাহলে নাটকটা সার্থক? আমার কথা কয় না কা? তো আপনি তখন সার্থক নবীর গোলাম যদি বন্ধ কয়, যদি বিদাতি কয়, ওয়া বিরামের ভালো কইতো না। কথা কয় না বাজানো। এই জন্য আগে দেহের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো। সুদ বাদ দাও, ঘুষ বাদ দাও, দুর্নীতি বাদ দাও, মিথ্যা বাদ দাও, রাজধানী বাদ দাও। কথা বলেন? এবার দেখেন কয়বার? 3 বার। নবীজি কিছু ভালো করে দাও যেন পানি কোনি পর্যন্ত আসে। ওই যে মাটি ডাটি লাগিয়ে রয়েছে, ঠিক আছে না? না, আরে আমরা এত সুন্দর ধর্ম পাইছি রে বাবা, মাটি দিয়া অজু করা। ও মা, এটার নাম কি? তা যেই ধর্মে মাটি দিয়া অজু করা যায়, তার মানে মাটি পরিষ্কার করা নয়। আল্লাহ কয়, তুই ওয়াদা দিতেছস 3 বার, এই হাতে সুদের টাকা ধরতাম না, এই হাতে মাফে কম দিতাম না, এই হাতে কারো মাথায় বাড়ি দিতাম না, এই হাতে সুগুলখুরি করতাম না, এই হাতে কারো নাক পাঠাইতাম না। শুক্রবারে জিলাপি লইয়া লাগিয়া না খাটাইছেন। একটু আগে কইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সালামটা ফিরে বেড়া না কাটাইছেন। আপনার নামাজটা আছে না গেছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ আমরা চাই। শুনেন, খন্দক অথবা খয়বরের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে কাফেররা ঘিরে ফেলছে। এমন টাইমে সূর্যটা লাল হইয়া গেছে। কি লাল হয়েছে? সূর্য লাল হইয়া যাইতেছে। আলী ডাক দিয়া কয়, বাবু দো, আমি এখন যুদ্ধ করতেছি। এমন টাইমে আসরের নামাজটা কাজা হইয়া যাইতেছে, সূর্য ডুবি যাইতেছে। মালিক রে, আমি জীবনে নামাজ কাজা করি নাই। নামাজটা কার? আল্লাহ। ইসলামটা কার? আলী ডাক দিয়া কয়, আল্লাহ, আমি তোর ইসলামের জন্য যুদ্ধ করতেছি। এখন যদি আমি গোড়া থেকে নাই আসরের নামাজটা পড়ি, কাফেররা আমারে রাখবো নি, শহীদ করে দিব। মাবুদ, নামাজও তোর, রোজাও তোর, ইসলামও তোর, আমিও তোর, যুদ্ধ তোর, গোড়াও তোর, ডাল তোর, তলোয়ার তোর, সব কিছু তোর। মালিক রে,
ইসলামের জন্য আজকে আমারে আসরের নামাজটা মাফ কইরা দে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরে আল্লাহ একটা ডাক দিয়া কালি খানায় কাবার দিকে গোড়া ছাড়ো। মক্কা শরীফ কিন্তু চতুর্দিকে ফিরি নামাজ পড়ন যায়, যেদিকে কাবা নামাজ হইব সেই দিকে। এই চতুর্দিকে ফিরি আর কোথাও নামাজ পড়া যাইব? টঙ্গিতে পড়ছে কত বছর, আমার কাছে প্রমাণ আছে। আমি একটা কথা বানাই কই না, আমার কাছে ছবি আছে, আপনি দেখেন। আব্বার আমার হযরত আলী আল্লাহ ডাক দিয়া কালি কাবার দিকে গোড়া ছাড়ো, তার মানে তার মুখটা কোন দিকে? কাবার দিকে। ও আলী কাবার দিকে গোড়া ছাড়ো, এক হাতে ডাল এক হাতে তলোয়ার, যুদ্ধ চালাও, চোখের ইশারায় নামাজ পড়ো, নামাজ মাফ নাই। এবার আমরা আমি নামাজের বিরুদ্ধে কথা বললে অস্তিত্ব থাকবো না। এরে জালালি নামাজের বিরুদ্ধে নয়, তোমরা যে নামাজ পড়ো কোরআনে 3টা আয়াত আমি ভাইছি, তোমাদের নামাজে তোমাদেরকে জাহান্নামে দিবে ঘোষণা কার? আমি শুধু সেটা আঙ্গুল দিয়া দেখাইয়া দিতেছি। ভালো লাগলে গ্রহণ করিবা, খারাপ লাগলে বর্জন করিবা, আমারে গালি দিবা না, গালি দিলে হাসরে আসামি হইয়া যাইবা, ঠিক কিনা? এবার আমার কথা যদি দ্বিমত পোষণ করো, আসো বসো, হয় আমি বলে না হয় তুমি বলে, ঠিক আমার কথা কর না। এই জন্য বাবা আল্লাহ কো আলী পশ্চিম দিকে গোড়া ছাড়ো, এক হাতে ডাল এক হাতে তলোয়ার, যুদ্ধ চালাও, চোখের ইশারায় নামাজ আদায় করো, নামাজ মাফ নাই। আমাদের কত নামাজ চায়ের দোকানে, কত নামাজ ওরে ফজর গেল গু মেরে ঘরে রে, ঠিক না? ওরে জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলাই রে, বেলা ডুবে গেল রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। কথা বলো ঠিক কিনা? বাজানো হযরত আলী নামাজ পড়তে যাইয়া ফায়ের মধ্যে একটা তীর ঢুকছে, সুবহানাল্লাহ। আমরা কাটটা যুদ্ধ চালাইছে, যুদ্ধ জয় হয়েছে। আমার নবী ডাক দিয়া কয় আলী আসেন তীরটা খুলে ফেলি। ও সাহাবারা, আমার আলীর তীরটা আপনারা খোলেন। ধরতে গেলেন, আলী ডাক দিয়া কয় নবী গো, তীরের মধ্যে ধরলে আবার কলিজা আঘাত লাগে। নবী গো আবার তীরটা খুলেন না, ধরেন না, এই তীরটা নিয়ে হাসরে আমি হাজিরা দিব, আপনার গুনাহগারকে কিছু টাকা ইয়াফার করবো। আমার নবী কয় আলী রে, এটা তোমার দায়িত্ব। আলী আমার উম্মতের দায়িত্ব, তোমার না। এটার জন্য আমি নবী যথেষ্ট। আমরা ঘুষরা সুস্থ শরীর লইয়া 1 ঘন্টা তার 40 মিনিট আসা। আমি আসছি শুধু আপনাকে দোয়ার জন্য। সুবহানাল্লাহ করলাম। একটা লোকের মনে কথায় যদি আমার কথাটা যায়, কিন্তু একটু দোয়া করে আল্লাহ হয়তো আমার সুস্থ করি দিবে। বাজানো আমার নবী কালী, তোমার এই তীরটা খোলার দরকার আছে। আলী যখন নামাজে দাঁড়াইব, সাহাবারা ইন্নিওয়াজ জাতুর মানে মিশে যাও খোদার সনে, যে আল্লাহ নামাজ রোজা সৃষ্টি করে। ইন্নিওয়াজ জাতুর মানে, নামাজ তো বোঝো না, ইন্নিওয়াজ জাতুর মানে মিশে যাও খোদার সালাতু মেরাজু, না না বানাই গেছি যাই, মিশে যাও খোদার সনে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে। সুবহানাল্লাহ। আলী নামাজে দাঁড়াইলেন, নফল নামাজ। সাহাবারা হাতুরা টাতুরা লইয়া, যন্ত্রপাতি লইয়া ফিটটা ফিটটা তীর খুলছে। আলী সালাম পিরাইয়া দেখতেছে রক্ত তীর নাই। নবী গো তীরটার কি হইল? কয় তোমার বাইরা খুলে ফেলেছে। আলী কয় কিঞ্চিত পরিমাণ খবর পাইছি না। আসসালাতু মেরাজুল মুমিনিন। হাই হাই, আর আমরা মশা কামড় দিলে কথা কয় না।
একবারে ইমাম সাহেব 17 মাসের রোজা রাখতে বেহুশ হয়ে গেছে। অনেক সময় বেহুশ হয় না, ধৈর্য শক্তি অনেকের কম না, কই মরে যাবো রোজা ভাঙতাম না, আছে না এমন পাবলিক? আরো কিছু বাদান না কয় রোজা 30 গিয়া আর ভাগও আসেনি। নাউজুবিল্লাহ কর না, এটা কুফরি কথা, কুফরি কথা বলেন ঠিক কিনা? আব্বার আমার গভীর মনোযোগ। তো ইমাম সাহেব আজকে রোজাটা ইমাম সাহেব একটু কষ্ট হয়েছে, 17 মাস তো 16 ঘন্টা রোজা। এশার নামাজটা ইমাম সাহেবে পড়ায়, তারাবিরা কিন্তু হাবের সাহেবে পড়ায়। তো এশার নামাজটা পড়াইতে যাইয়া অনেক সময় ভুল করে ইমাম সাহেব 3 রাকাত পড়ে সালাম ফিরে লেছে। এমন ভুল হয় না? মুসল্লিও সবাই ওকে, কারো রিপোর্ট নাই, মুয়াজ্জিনেরও রিপোর্ট নাই, ব্যাকে তো রোজা ধরে রয়েছে। একজনে কয় নামাজটা 3 রাকাত হইছে, একজনে কইতেছে কি তারে ইমাম ফেল, মুয়াজ্জিন ফেল, মুতাল্লি ফেল, তুই কেমনে কইলিস? কয় শোনো, আমার বাতাকান্দি বাজারে দোকান আছে 4টা, কটা আমি প্রত্যেকদিন এশার মধ্যে 4টার হিসাব মিলাইয়া লাই, প্রতি রাকাতে একটা। আজকে মুরগার দোকানের হিসাব বাকি। এই হলো নামাজের ধরন। কথা বলো ঠিক কিনা? বাবা নামাজ পড়েন, নামাজের মতো ইবাদত আল্লাহর জগতের নবীর পরে, আমার নবীর পরে কোন জিনিস যদি থাকে সেটা সালাত। আল্লাহ কয় যখন তোমার দেহে নামাজ প্রতিষ্ঠা হবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, মিথ্যা বলবে না, 2 নম্বরই করবে না। আমার নবী যা কইছে হারাম তুমি বর্জন করলা, যা নবী কইছে হালাল তুমি ভক্ষণ করলা। এবার যখন রুকু করলা, আল্লাহ কয় জিবরাইল বান্দা যখন রুকু করছে আমি আর সহ্য করতে পারি না, আমি আরশ থেকে দাঁড়াইয়া যাই, সিজদা করতে দেরি আমার কুদরতের 2টা কদম আমি আমার বান্দার কপালে ঠেকাইয়া দে। কষ্ট হইতেছে আমার। আপনারা ইমানদার হন। কি হন? ইমানদার। মা খাদিজা যখন ইন্তেকাল করছেন, মা খাদিজার 2 বছর পরে নামাজ ফরজ হয়েছে, 4 বছর পরে রোজা ফরজ হয়েছে। সুবহানাল্লাহ কর না মিয়া? মা খাদিজা যখন দুনিয়াতে ছিলেন নামাজ নাই, রোজা নাই, কোনো বন্দিগি নাই। আল্লাহ কইল বিগো আপনি জানাইয়া দেন খাদিজারে আমি আল্লাহ সালাম দিছি। কি কোন নামাজ পড়ছে বেড়ি? নামাজ তো নাই। দুনিয়াতে কত মহিলা আছে, কোন মহিলার আল্লাহ সালাম দেয় নাই। মারিয়ামের কথা কোরআন আছে, মারিয়ামকেও সালাম আল্লাহ দেয় নাই, কিন্তু আমার আপনার মা খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিছে। এই মহিলারে মৌলবি কয় বুড়ি, ইনটেক না, বাগজিন না, তালাইকা বুড়ি। আল্লাহ যারে মা, আরশের মা, কুরসির মা, ইমানদারের বড় মা, মা খাদিজার কথা আল্লাহ কয় বন্ধু আমি যখন 22 সালে করোনার পরে হজে গেছিলাম, বলাটা ঠিক না, আমি কোরআন কই আমার নাম আলহাজ দেখেন না, কারণ আমি তো নামাজও পড়ি, আল নামাজ ইলাম জীবনী। তো যেতে সুদ খায় আল সুদি লেখে, আল ঘুষখোর লেখে, আল জাকাতি লেখে, আলহাজ কেন লেখার এত শখ? হজ নাই। বুঝাইতে বলতেছি 22 সালে গেছিলাম, আমি নওজোয়ান, বয়স 40, যুবক না। ওই জাবালে নূর নামক পাহাড়ে উঠতে আমার 3 ঘন্টা 2.5 ঘন্টা লাগছে। একবার উড়ি একবার বসি, সিঁড়ি আছে, দরিন্ডা জায়গা আছে। ও আলী রে, সান্দিনের একটা আছে আলী নাম, তে আমার উঠেছে, আলী আমার পানি দে, পানি খেয়েছি, ধরার জায়গা আছে, সিঁড়ি আছে। 2.5 ঘন্টা আমার মতো যুবকের লাগছে। আমার মা খাদিজা দৈনিক 2 বার উঠছে, 2 বার দৈনিক। অশিক্ষিত মুহাদ্দিস কয় খাদিজা বলে বুড়ি। ওরে মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বাজার নো মা খাদিজাতুল কুবরা কইল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমি ইন্তেকালের পরে মিনহা খালাকনাকুম, সূরা তোহা ৫৫ নম্বর আয়াত, ওয়া নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় মাটি দিয়া আমি আদম বানাইছি। আমরা কথা কয় না, আমরা কিন্তু আদম না, আমরা আদমের সন্তান। কথা কও ঠিক কিনা? আমরা হইলাম খলাকাল ইনসানা মিন নুতফা, নুতফাতিন নুতফা। সুবহানাল্লাহ কর না। আরে কোন মানুষ মাটি না, আল্লাহ কা সুলালাতিন তিন, মাটির নির্যাস। সুবহানাল্লাহ কও। আব্বারা অনন্তপুর আইসা এখান থেকে শুরু করব, কথা কর না।
ওরে কার কাছে বলিব কথা 20 তারিখ হ্যাঁ 20 তারিখ 20 তারিখ এত বড় 25 তারিখ বলে না 20 তারিখ আমার 25 তারিখ আমার মাহফিল হলো চট্টগ্রাম একটা ফেব্রুয়ারি 25 তারিখ এটা আমাদের সাল লগে ফেব্রুয়ারির 25 ফেব্রুয়ারি 25 দেরি আছে আমার তো মাথা ওলা দিছে অসুস্থ মানুষ কিছু কইতে পারে না রইতে পারে এই আরে কি তারে ডিসেম্বরের 25 হলো আমার আনোয়ারা মা শাহ মোহসেন আউলিয়া আল্লাহর ওলি আছে না তো ওখানে একটা মাদ্রাসা আছে মাদ্রাসার মাঠে এতে কো আমার মাহফিল বলে জয়পুর আমি তো বেদেশে গেছি এমনি তো জ্বরে মাথা ঘুরায় বিশ্বাস করতেন না আমি যে কথাগুলো বলছি এগুলো অমিয় বানিয়ে দিছি আপনাদেরকে এই কথা এখন আলেমরা আমরা কইতো না আগামী শুক্রবারে কথা বুঝছেন তো বাবা আসেন আমরা প্যারের নবীর একটু সালাম দেই আল্লাহ কয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমরা যে দাঁড়ামো এটা ফরজ না মৌলবীরা শুনেন এটা ফরজ না কিচ্ছু না ওয়াজিব না সুন্নত না আল্লাহ কয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার নবীকে তোমরা দুরূদ পড়ো সালাম দাও সম্মানের সহিত তো আমি গুনাহগারের কাছে মনে হইলো শেষ বেলায় রাসূলকে দাঁড়িয়ে একটু সালাম দিলে সম্মানটা পরিপূর্ণ হয় এটা ফরজ ওয়াজিব না নবীজি এখানে আসছে আকি তো আমাদের নাই আমার নবীর ইজ্জতে মহব্বতে আমরা দাঁড়াইছি নবীর মহব্বতে দাঁড়াইলে কি অসুবিধা আছে না আমরা মহব্বতে দাঁড়াই ইয়া নবী সালাম